কল্পনা করবেন এমন না। ওয়ালা তারকিব আফি, আবার তারকিব, তারকিব মানে আল্লাহ যে যেমন খ্রিস্টানরা বলে তৃত্ববাদ, পিতা পুত্র, হযরত মারিয়াম, ঈসা আলাইহিস ইসলাম, আল্লাহ এগুলা মিলে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তৃত্ববাদ। এই যে তারকিব যে করতেছে, মুরাক্কাব, একটা একসাথে মিলিয়ে তৈরি করা, আল্লাহ তাআলার ক্ষেত্রে এগুলো নাই। তো আল্লাহ তাআলাকে এক মনে করার, ওয়াহিদ মনে করার অর্থ হলো এই সবগুলো এখানে অন্তর্ভুক্ত। এরপর ওয়া আম্মা তাওহীদুস সিফাত ফামাখুযুম মিন কওলিহি তাআলা লাইসা কামিসলিহি শাই, এগুলা সিফাতের আলোচনায় আসবে, সেখানে বিস্তারিত বলবো। ফাহুয়া ওয়াহিদুন ফি সিফাতিহি লা শাবিহা লাহু ফিহা। ওয়া আম্মা তাওহীদুল আফআল, আল্লাহ তাআলা ফি'লের ক্ষেত্রেও একক। ফামাখুযুম মিন কওলিহি তাআলা আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, আমরা যা আমল করি এগুলোরও সৃষ্টিকর্তা, আবার খুদ আমাদেরও সৃষ্টিকর্তা। ফাহুয়া ওয়াহিদুন ফি আফআলিহি লা শারীকা লাহু ফিহা, এখানে কারো কোনো শরীক নেই, কেউ যে অংশীদার আছে এমন না। আচ্ছা, এটা হলো পূর্বের আলোচনার সাথে সম্পৃক্ত বিষয়। এখন আমরা আজকের নতুন আলোচনায় যাচ্ছি। সেটা হলো, আমরা যেহেতু এখন তাওহীদ নিয়ে আলোচনা করলাম, তো কিছু বিষয় আছে আমাদের মাঝে প্রচলিত যেগুলো তাওহীদের বিপরীত কিনা বা তাওহীদের সাথে সাংঘর্ষিক কিনা, এরকম কিছু বিষয় আমাদের মাঝে প্রচলিত আছে। অথবা বিভিন্ন জন বলে থাকে এই সমস্ত বিষয়গুলো তাওহীদের বিপরীত, এগুলো কেউ বিশ্বাস করলে কি থাকবে না, তার তাওহীদ ঠিক থাকবে না। এরকম কিছু মাসআলা আমাদের সমাজে প্রচলিত আছে। যেমন 1 নম্বর ওয়াহদাতুল ওয়ুজুদ। কিসের মাসআলা? ওয়াহদাতুল ওয়ুজুদ। অর্থ কি, ব্যাখ্যা কি সামনে তো বলছি। বলে এই ওয়াহদাতুল ওয়ুজুদের যদি কেউ বিশ্বাস করে তো তার ঈমান থাকবে না। দ্বিতীয়, এরপর আসবে এভাবে আমাদের তাওয়াসসুল, ওসিলা গ্রহণ। ওসিলা গ্রহণ করি না আমরা দোয়ার মধ্যে, এই ওসিলা গ্রহণ করলে আমরা শিরিক করি, আমাদের ঈমান কি থাকবে না, ঠিক থাকবে না। তৃতীয় বিষয় আসবে তাবিজ, রুকিয়া, ঝাড়ফুঁক, তাবিজ লটকানো। তো তাবিজ লটকানোকে শিরিক বলা হয়, তো এগুলো তাওহীদের বিপরীত। এভাবে চতুর্থ বিষয় আসবে আত-তাবাররুক, বরকত হাসিল করা। বিভিন্ন বুজুর্গদের বিভিন্ন কিছু থেকে কি নেয়, বরকত নেয় না, বলে এগুলো সব হলো কিসের বিপরীত? তাওহীদের বিপরীত। তো আজকে প্রাথমিকভাবে ধারণা করতেছি এই 4টা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। বেশি বিস্তারিত হয়তো করা যাবে না, সংক্ষিপ্ত আকারে যেগুলো বেশি জরুরি, বিশেষ করে ওয়াহদাতুল ওয়ুজুদ আর তাওয়াসসুল নিয়ে লম্বা আমরা কি করব, আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াহদাতুল ওয়ুজুদের ব্যাখ্যা কি, এটা প্রথমে আমাদের বুঝতে হবে। তো আমাদের ব্যাখ্যা বোঝার আগে আমাদের ভাইয়েরা আমাদের পক্ষ থেকে যে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যাটা আমরা জেনে নিই, কি বলেন? তাহলে আমাদের উপর তাদের যে এশকাল সেটা বুঝে আসবে। আমার সামনে বই দেখতেছেন, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, ডক্টর মুজাফফর বিন মুহসিন। কি নাম বইয়ের? ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। এই বইয়ে তিনি এই ওয়াহদাতুল ওয়ুজুদ সম্পর্কে আলোচনা করেছেন এবং দেওবন্দীদের বিষয় সুস্পষ্টভাবে নাম ধরে বলেছেন। 49 নং পৃষ্ঠা তিনি লিখেন, ওয়াহদাতুল ওয়ুজুদ বা সব কিছুতে আল্লাহর উপস্থিতিকে বিশ্বাস করা, সবকিছুর মধ্যে আল্লাহর বিলীন হওয়াকে ওয়াহদাতুল ওয়ুজুদ বলে। এক শ্রেণীর লোক পৃথিবীর সবকিছুকেই এক আল্লাহর অংশ মনে করে থাকে, নাউজুবিল্লাহ। ফলে সবকিছুতেই আল্লাহর উপস্থিতি রয়েছে, তাই সবই আল্লাহ। তাই কি সবই আল্লাহ? তার এটা স্পষ্ট করে বলে নাই, বক্তব্যে বলেছে শুনলাম, মানে যত কল্লা তত আল্লাহ।
সব কিছুতেই যদি কি হয়, আল্লাহ হয়, তাহলে মানুষের যত কল্লা তত কি আল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাও কি বলেছেন। তাই সবই আল্লাহ। আল্লাহ আরশে নন, বরং সর্বত্র ও সবকিছুতেই বিরাজমান। সুফিরা স্রষ্টা ও সৃষ্টিতে কোনো পার্থক্য করে না। এটা সুফিদের সম্পর্কে উনি নকল করতেছে। বরং কোনো ব্যক্তি যখন উক্ত মর্যাদা অর্জন করে তখন তাকে আর শরীয়তের বিধিবিধান পালন করতে হয় না, কারণ সে আল্লাহর মাঝে বিলীন হয়ে গিয়েছে। এটা গেল। এরপর তিনি লিখেছেন একটু পরে, দেওবন্দি মতবাদের আধ্যাত্মিক নেতা ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, মারিফতের অধিকারী ব্যক্তি সমগ্র পৃথিবীর উপর কর্তৃত্বশীল হয়। আল্লাহ তাআলার যে কোনো রশ্মিকে নিজের জন্য ধরে নিতে পারে। আল্লাহর যে কোনো গুণে ইচ্ছা নিজেকে বিভূষিত করে তার প্রকাশ ঘটাতে পারে, যেহেতু তার মধ্যে আল্লাহর গুণাবলী বিদ্যমান এবং আল্লাহর চরিত্রে বিলীন। এইভাবে তিনি আরো কিছু কথা মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি বলেন ইত্যাদি বলে আরো নকল করেছেন। আচ্ছা, যা হোক, ওনার আলোচনার বা ওয়াহাদাতুল উজুদের ব্যাখ্যার সার কথা হচ্ছে এটাই। ওয়াহাদাতুল উজুদ মানে সবকিছুতে আল্লাহর উপস্থিতি মনে করা। সবকিছুতে কি মনে করা? আল্লাহ তাআলার উপস্থিতি মনে করা। সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা বিলীন হয়ে গেছে এটা মনে করা। আচ্ছা, এটা বোঝার জন্য আগে একটা বিষয় ভালো করে বুঝেন। এখানে কিছু পরিভাষা আছে, সেই পরিভাষাগুলো বুঝতে হবে। মাইবুজি পড়লে সেখানেও শুনেছেন আপনারা, সুল্লামও শুনেছেন। হুলুল, ইত্তিহাদ, ওয়াহদাতুল ওজুদ, কয়টা পরিভাষা বললাম? তিনটা। একটা হলো হুলুল, আরেকটা হলো ইত্তিহাদ, আরেকটা হলো কি ওয়াহদাতুল ওজুদ। হুলুল কি জিনিস সেটা আগে বুঝেন। হুলুল হলো একটা জিনিস আরেকটা জিনিসের মধ্যে ঢুকে গেলে সেটাকে কি বলা হয়? হুলুল বলা হয়। মাসালান, উদাহরণস্বরূপ, গ্লাসের মধ্যে কি পানি। তাহলে এখন পানিটা গ্লাসের মধ্যে কি করেছে? প্রবেশ করেছে। তো আলমা ফিল কুজ, তো এখানে মাটা হলো হুলুল করেছে কোথায়? গ্লাসের মধ্যে। বুঝাচ্ছে কথা? তাহলে এখানে আলোক আলোক বিষয় দোনোটা এক হয়ে যায়নি। পানিও আলাদা, কিও আলাদা, গ্লাসও আলাদা। দুইটাই আলোক আছে, কিন্তু একটা জিনিস আরেকটার মধ্যে কি হয়েছে? ঢুকেছে। কিছু লোক আছে এরকম, তারা মনে করে আল্লাহ তাআলা এরকম হুলুল করেছেন প্রতিটি বিষয়ে। মানে আল্লাহ আলোক আছেন, কিন্তু বিভিন্ন বস্তু, দুনিয়ার মধ্যে যত বস্তু আছে সবগুলোর মধ্যে কি হয়ে গেছে? ঢুকে গেছেন, হুলুল করেছেন। আচ্ছা, হুলুলের পর আরেকটা হলো বললাম ইত্তিহাদ। অনেক সময় বস্তু এমন ভাবে একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, দুইটাই এক হয়ে যায়, আর কোনো কি থাকে না, দুইটার মধ্যে পৃথক করা যায় না। লেবু, পানি, চিনি। লেবু নিলেন, পানি নিলেন, চিনি নিলেন। তো লেবু, পানি, চিনি তিনটা যখন আপনি কি করবেন? মিক্স করবেন, তো সেখানে চিনি আলাদা করতে পারবেন পানির থেকে? লেবু, তো লেবু, পানি, চিনি তিনটা কি হয়ে গেছে? এক হয়ে গেছে। চা, চাতে দুধ, পানি, চিনি সবগুলো কি হয়ে গেছে? এক হয়ে গেছে। এরকম যদি এক সত্তা আর এক সত্তার সাথে বিলীন হয়ে যায়, এক হয়ে যায়, এটাকে বলা হয় ইত্তিহাদ। এটাকে বলা হয় কি? এই ইত্তিহাদের অপর নাম হলো ওয়াহদাতুল ওজুদ। এই ইত্তিহাদের অপর নাম কি বললাম? ওয়াহদাতুল, মানে সব অস্তিত্ব কি হয়ে যাওয়া? এক হয়ে যাওয়া। এখানে যেমন লেবু, পানি, চিনি তিনটা এক হয়ে গেছে, তদ্রুপ নাউজুবিল্লাহ আল্লাহ এবং দুনিয়ার যত কিছু আছে, বিষয়বস্তু আছে, সবগুলো একটা আরেকটার সাথে মিলে কি হয়ে গেছে? এক বস্তু হয়ে গেছে, এক সত্তা হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে কি? ওয়াহদাতুল ওজুদ। এই ব্যাখ্যা অনুযায়ী তাহলে হুলুল বুঝে আসলো, ইত্তিহাদও বুঝে আসলো,
এখান থেকে বুঝলে আপনি অন্য কোথায়ও যদি হলুল বুঝে না আসে তাহলে ভালো করে কি করে নেবেন, বুঝে নেবেন। এটা হলো এদের ব্যাখ্যা। আচ্ছা, এরপর হলো আমাদের ব্যাখ্যা কি, আমরা ওয়াহদাতুল ওজুদ কোন ব্যাখ্যায় মনে করি। এই যে দুই ব্যাখ্যা আমরা করলাম, হলুলের বলেন আর কি বলেন, ইত্তিহাদের বলেন, ওয়াহদাতুল ওজুদের, এই ব্যাখ্যা আমাদের মতে জায়েজ নাই। এটা কুফরি কথা। এটা কিসের কথা? কুফরি কথা। বলে কি দলিল আপনাদের? আমাদের দলিল আছে, খোদ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এই সম্পর্কে মুস্তাকিল রিসালা রচনা করেছেন, দুইটা। এক কিতাবের নাম হলো মারতিবাতুল ওয়ুজুদ ওয়া মানজিলাতুশ শুহুদ। কি নাম? মারতিবাতুল ওয়ুজুদ ওয়া মানজিলাতুশ শুহুদ, এই এক রিসালা। আবার ওই রিসালার আরেকটা টিকা লিখেছেন আজ-জাইল নামে। দুইটাই আপনি একসাথে পাবেন মজমুয়ে রাসায়েলে মোল্লা আলী কারি, 8 খণ্ডে একসাথে ছেপেছে। এত বড় বড়, কয় খণ্ড? মজমুয়ে রাসায়েলে মোল্লা আলী কারি, এটার 6 নম্বর খণ্ডে এই দুটো রিসালা আছে। ওইখানে তিনি এই ধরনের বিষয়গুলোকে কি বলেছেন, তিনি কুফরি, এটার দ্বারাই সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। বলে এগুলো তো মোল্লা আলী কারির কথা, তিনি 1014 হিজরিতে মারা গেছেন। আপনারা দেওবন্দিরা তো আরো অনেক পরে, আপনারা দেওবন্দিরা তো কি করেন, বিশ্বাস করেন। আমরা দেওবন্দিরও বিশ্বাস করি না। ফতওয়ায়ে আজিজি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির, যিনি শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির কি ছেলে, 1239 হিজরিতে তিনি মারা গিয়েছেন। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই ফতওয়ায়ে আজিজির 135 নং পৃষ্ঠা, সেখানেও তিনি এই কথা স্পষ্ট করে লিখেছে, जो शख्स इसका कायल हो अगर उसका इतिकाद हो कि हक ताला ने तमाम चीजों में हुलूल फरमाया है, या उस शख्स का अकीदा हो कि तमाम अशिया उस जात मुकद्दस के साथ मुत्तहिद है, मुत्तहिद माने इत्तिहाद, हुलूल और इत्तिहाद, तो इस कलाम से कुफर लाजिम आता है। কি বলেছেন তিনি? इस कलाम से क्या लाजिम आता है? কুফর লাজিম आता है। এই সমস্ত ব্যাখ্যাগুলো কি কুফরি কথা। তো এগুলো আমরাও কি করি না, এই ব্যাখ্যা করি না। বুঝাচ্ছে কথা? তো এগুলো আমাদের উপর আপনি এরপর ফুরুউল ঈমান থানভী রহমতুল্লাহি আলাইহির কিতাব আছে, এখানেও তিনি এ সম্পর্কে আলোচনা করেছেন। এই কি সম্পর্কে? ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে। এরপর থানভী রহমতুল্লাহ আলাইহির খুতবাত হাকিমুল উম্মাত 9 নম্বর খণ্ডে 174 নম্বর পৃষ্ঠা, সেখানে এই সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এরপর তিনি সবচেয়ে বেশি আলোচনা করেছেন সেটা হলো থানভী রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনের একটি কিতাব, খুব ইলমের সার নির্যাস তিনি সেখানে ঢুকিয়ে দিয়েছেন। সেই কিতাবের নাম হলো বাওয়াদিরুন নাওয়াদের। কিতাবের নাম কি? বাওয়াদিরুন নাওয়াদের। সেখানে তিনি 640 পৃষ্ঠা থেকে 665 পৃষ্ঠা, কত পৃষ্ঠা হয়? 25 পৃষ্ঠা, 25 পৃষ্ঠা ব্যাপী লম্বা কি করেছেন, আলোচনা করেছেন। এই কি সম্পর্কে? ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে। আবার সেই এটার খোলাসা, সারমর্ম কথা থানভী রহমতুল্লাহ যেটা আলোচনা করেছেন, এটার সার কথা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার তাকমিলায়ে ফাতহুল মুলহিম 10 নম্বর খণ্ড, সেখানে তিনি খোলাসা নিয়ে এসেছেন 373 থেকে 377 পৃষ্ঠা। ওইখানে তিনি 5-6 পৃষ্ঠা কি করেছেন, আলোচনা করেছেন। তিনি সেখানে নিয়ে এসেছেন এটার খোলাসা, সার কথা। তো কেউ এই ব্যাখ্যা করেন না, হুলুল আর ইত্তিহাদের যে ব্যাখ্যা, ওয়াহদাতুল ওজুদের যে ব্যাখ্যা কে করেছেন? মুজাফফর বিন মুহসিন। সেটা আমাদের আকীদা না, সেটা আমাদের কি না, আকীদা না। তো বলে যে আমাদের আকীদা কি? এখন আমাদের আকীদা কি বলি ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে, আমাদের ব্যাখ্যা কি? আমাদের ব্যাখ্যা হলো ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে
আমরা দুনিয়ার মধ্যে যদি তাকাই তাহলে দেখি দুনিয়ার যত কিছু আছে সব কিছু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। আগে ছিল না, আবার ভবিষ্যতে থাকবে না। কারণ আমরা বলছি হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ তাআলাই প্রথম, আল্লাহ তাআলাই শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, তিনি শুধু বাকি থাকবেন। কুল্লু মান আলাইহা কি ফান, সবই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে মাঝখানে আমরা আছি বা যত কিছু আমরা দেখছি মাখলুকাত মওজুদাত যা আছে এগুলো হলো একটা ক্ষণস্থায়ী সময় নিয়ে অস্তিত্ব লাভ করেছে। ক্ষণস্থায়ী সময় নিয়ে কি করেছে, অস্তিত্ব লাভ করেছে। তো এই দিক থেকে লক্ষ্য করে আমরা বলি আন্না ওয়াজুদ আল্লাহি তাআলা হুয়াল মুস্তাকিল্লুল কামিলুল কাদিমুল বাকি। আল্লাহ তাআলাই তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি পরিপূর্ণ, একক ক্ষমতা, সবকিছু। আল কাদিম তিনি শুরু, আল বাকি আদ দাইম, আল আখির তিনি শেষ। তাহলে যদি আমরা এই দিক থেকে লক্ষ্য করি তাহলে তিনি একজন। এরপর ওয়ামা সিওয়াহু মিনাল ওয়ুজুদ হাদিসুন নাকিসুন ফানিন, আল্লাহ ছাড়া যত কিছু আছে সবগুলোই হলো হাদিস, সবগুলো একদিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আগে ছিল না, অস্তিত্বে এসেছে, আবার চলে যাবে, অসম্পূর্ণ, ফানি, শেষ হয়ে যাবে। তাহলে এই দিক থেকে লক্ষ্য করলে তা আমরা কি বলতে পারি, ওয়াহদাতুল ওয়ুজুদ মানে বাস্তবেই অস্তিত্বের অধিকারী সেটা হলো একজন, তিনি হলেন একমাত্র আল্লাহ। কারণ আর বাকি যেগুলো আছে আজকে আছে কালকে নেই, কিছুদিন আগেও ছিল না, মাঝখানে আছে, আবার কিছুদিন পরে কি করবে না, থাকবে না। তাহলে এটা থাকা না থাকার মতো, বুঝে আসছে কথা? তাহলে এটা থাকা না থাকার মতো মনে করে এটাকে বাদ দিয়ে শুধু একমাত্র আল্লাহ তাআলার যেটা ওজুদ, আগেও যার কোনো শুরু নাই তখন থেকেই আছে, আবার যার কোনো শেষ নাই এই পর্যন্ত বাকি থাকবে। তো সেই হিসাবে বাস এটাকেই আমরা কি মনে করি, একমাত্র ওজুদ মনে করি। এটাকেই আমরা বলতেছি ওয়াহদাতুল ওজুদ। এই ব্যাখ্যাতে কোনো সমস্যা নেই, কারণ এগুলো তো কোরআন আর আয়াত আর হাদিস দ্বারা কি হয়, সমর্থিত হয়, প্রমাণিত হয়। বুঝে আসছে কথা? তো এগুলো সুস্পষ্টভাবে আমাদের কিতাবাদিতেও আছে। খুদ আপনি এত দূরে যেতে হবে না, ফতোয়ায়ে উসমানী, তকি উসমানী সাহেবের প্রথম খণ্ড, সেখানে দেখেন তিনি এই ব্যাখ্যা স্পষ্ট করে লিখেছেন। থানভী রহমাতুল্লাহ খুতবাত হাকিমুল মধ্যে স্পষ্ট করে লিখেছেন এই ব্যাখ্যা। অর্থাৎ শুধু একমাত্র আল্লাহ তাআলার এই ওজুদ থাকবে, অস্তিত্ব থাকবে। এই ভিত্তিতে আমরা বলি অস্তিত্বের অধিকারী হলেন একজন। বলে আমরা তো আজকে আছি কালকে নাই, অতীতও ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না, এই জন্য আমাদের এটা থাকা না থাকা এক সমান। মানুষ বলে না তুমি তো আসছো আবার যাবা গা, আমার তো এখানে আজীবন থাকতে হবে, এরকম বলে না কথা। তো অনেকটা এই ধরনের আর কি। তো আজকে আছি কি, কালকে নাই, তো আমার এটা থাকা না থাকা এক সমান। তো যিনি থাকবেন তিনি আসল অস্তিত্বের অধিকারী, এই জন্য ওনারটাই বলা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। উনি হলেন একমাত্র ওজুদের অধিকারী, অস্তিত্বের অধিকারী। এই হলো আমাদের সার কথা। আমরা কখনো এই ব্যাখ্যা করি না যে লা আন্না কুল্লা শাইইন হুয়াল্লাহ, যেটা ইত্তিহাদের অর্থ, প্রত্যেকটা শাইয়ে আল্লাহ, মানে যত কল্লা তত আল্লাহ, যেটা বলা হয়েছিল আর কি। আমরা যা আল্লাহ এখানে আমাদের মাঝে ঢুকে গিয়েছে, নাউজুবিল্লাহ, এমন ভাবে এক হয়ে গিয়েছে, যত বস্তু আমরা দেখতেছি সবই আল্লাহ। এটা আমাদের ব্যাখ্যা না। ওয়া আন্না ওয়ুজুদা জামিউল মাখলুকাত হুয়া আইনু ওয়ুজুদিল হক ওয়া আন্না ওয়ুজুদাহুমা ওয়াহিদ, এই ব্যাখ্যা আমরা করি না। অর্থাৎ মাখলুক আর খালেকের ওজুদ এক, মাখলুক আর খালেক হুবহু এক, কোনো বেশ কম নাই, যেটা ইত্তিহাদের অর্থ। বলে এগুলো আমরা তো কুফরি মনে করি। বুঝে আসছে কথা? আচ্ছা, এরপর কথা হচ্ছে এই ওয়াহদাতুল ওজুদ যেটা আমরা বললাম, এটা আবার একেবারে সুস্পষ্টভাবে কোরআন হাদিসের নস দ্বারাই অন্য কেউ প্রমাণ করেছে এমন না, এটা আকীদার কিতাবে রয়েছে এমন না। এজন্য
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এখানে থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই কথা যে এই ওয়াহদাতুল ওজুদের এই কথা আওয়ামদের সামনে বয়ান করবে না, এটা সবাই বুঝতে পারবে না। উনি লিখেছেন আলাল খুসুস जब आवाम की मजलिस हो तो निहायत नामुनासिब है कि ये कलाम वहां शाया किया जाए, इस वास्ते कि आवाम ऐसी बातों में गौर नहीं करते। তো আওয়ামরা এগুলো বুঝবে না, আওয়ামদের সামনে এই সমস্ত কথাগুলো বলার দরকার নেই। আল্লামা নওয়াজ শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি তিনি ফয়জুল বারিতে লিখেছেন, আম্মা কৌনুহু মিন বাবিল আকায়েদ আল্লাতী ইয়াজিবু বিহাল ঈমান ফাযালিকা জাহলুন। ওয়াহদাতুল ওজুদকে কেউ যদি আকীদার এমন কোনো বিষয় মনে করে যেটার উপর ঈমান আনা ওয়াজিব, বলে এটা হলো অজ্ঞতা। তার মানে এটা আকীদার কোনো জরুরি বিষয়ও না। এটা কেউ যদি না বুঝে, না আনে, ঈমান না আনে, কোনো অসুবিধা নেই। ওয়াহদাতুল ওজুদকে যেভাবে আমরা বুঝতেছি এইভাবে যদি না বুঝে কোনো কি নাই, অসুবিধা নাই, কারণ এইভাবে বুঝার কোনো কি নাই, দরকার নেই। বুঝাচ্ছে কথা? তাহলে আমরা ওয়াহদাতুল ওজুদের যে ব্যাখ্যা করি সেটাই আমাদেরকে বলবেন, অন্য ভিন্ন ব্যাখ্যা আমাদের উপর কি দিবেন না, চাপিয়ে দিবেন না। আর আমরাও যে ব্যাখ্যা করতেছি এই ব্যাখ্যা কোনো আকীদার কোনো জরুরি পার্ট না, না বুঝলেও কোনো সমস্যা নেই। বুঝাচ্ছে কথা? তো এটা বলার দরকার কি, এটা একটা প্রশ্ন। এটা বলার দরকার কি, আসলো কোত্থেকে? হ্যাঁ, এটা আসছে সুফিদের কিছু হালত তারি হয়, অবস্থা সৃষ্টি হয়। তো সুফিরা এগুলো থানভী রহমাতুল্লাহ খুলে খুলে বয়ান করেছেন, কিন্তু এখন আম মজলিসে বলায় যেহেতু নিষেধ, সেই হিসাবে আমি বলতে চাচ্ছি না। বুঝাচ্ছে কথা? বলে যে এগুলো সবাই বুঝবে না। উনি ফুরুউল ঈমানে তো স্পষ্ট করে এই কথাও লিখেছেন 22 নম্বর পৃষ্ঠা। তিনি বলেন, चूंकि मसला नाजुक है और मदार सबूत इसका महज ज़ौक़ और कश्फ है, इसलिए अव्वलन तो उसकी ताबीर के लिए काफ़ी इबारत ही मिलना दुश्वार है, और जो कुछ कलील व कसीर ताबीर मुमकिन है उसके समझने के लिए अलावा ज़ौक़ व मुनासबत कश्फी के उलूम अक़लिया व नक़लिया में तबहुर की हाजत है। एरपर तिनी बोलें, इस ज़माना में अक्सर मुद्दईयान वहदतुल वजूद की हालत देखकर सख्त रंज होता है कि ना उनको इल्म, ना ज़ौक़, महज ज़बानी ताम्मात व सतहियात गब्बाजी फरमा देने से काम। বলে আজকাল ওনার যুগের কথা বলতেছে, আমাদের যুগের না। বলে আজকাল যারা ওয়াহদাতুল ওজুদের বয়ান করে এদের না ইলম কালাম আছে, না কাশফ হালত এগুলো আছে, কিন্তু যেভাবে ওরা বয়ান করে এগুলো তো মানুষ ভুল বুঝবে। बोले एगुलो आवाम देश दूसरे आवाम हमको मुहक्किक समझकर मुकल्लिदाना सिर्फ इतिकाद बल्कि दावा करने लगेंगे। তো এই সমস্ত বিষয়গুলো এই জন্য তিনি বলছেন যে এগুলো না বলা চাই, যারা বলতেছে এদের কোনো ইলম কালামও নাই, কারণ এগুলো সবাই কি করতে পারবে না, বুঝতে পারবে না। তো ওনারা, অর্থাৎ সার কথা হচ্ছে এটা, সুফিরা তারা আল্লাহ তাআলার ধ্যান মগ্নে যখন লিপ্ত হয়, হতে হতে এমন হয়ে যায় সে দেখে যে দুনিয়াতে আর কিছু নাই, শুধু একমাত্র হলো আল্লাহ তাআলাই। কারণ যত কিছু আছে সবগুলো কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এগুলোর কোনো অস্তিত্ব নাই, একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আগে ছিল না। তো সে বাস আল্লাহ তাআলা ছাড়া আর কিছু তার তাসাব্বুরেই আসে না, আল্লাহ তাআলা ছাড়া তার কোনো কি আর কল্পনার মধ্যে আসে না কোনো কিছু। তো এটাকে এখন ওয়াহদাতুল ওজুদ বলে। এটা তো মানে শুধু আমি যে বয়ান করব বা বলবো এইভাবে বুঝবে না, এগুলো যার হালত সৃষ্টি হবে সেই ভালো করে বিষয়টা কি করতে পারবে, বুঝতে পারবে। তো যা হোক, আমরা শুধু এটা মূলত এখানে পরিষ্কার করতেছি যে ওয়াহদাতুল ওজুদের ব্যাখ্যা আপনারা যেটা করেন সেটা আমরা করি না, আর এটা কোনো আকীদার এমন কোনো পার্ট না, বিষয় না যেটার উপর ঈমান আনা ওয়াজিব। খুদ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলে দিয়েছেন এটাকে আকীদার জরুরি বিষয় মনে করাটাই অজ্ঞতা। বুঝাচ্ছে কথা? আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় বিষয়ে যাই, সেটা হচ্ছে আত-তাওয়াসসুল। এটা খুব ভালোভাবে খেয়াল করেন, কারণ এখানে কিছু সূরত বুঝতে হবে। এগুলোর তাওয়াসসুলের বেশ কিছু সূরত আছে। তাওয়াসসুলের কোন সূরতে তাদের সাথে ইখতিলাফ, মতানৈক্য, সেটাও আমাদের পরিষ্কার হতে হবে।
তাওয়াসসুলের 3 প্রকার, 3টা সূরত হবে। কয়টা সূরত? আগে তাওয়াসসুলের অর্থ বুঝেন। তাওয়াসসুল মানে ওসিলা গ্রহণ, দোয়ার ক্ষেত্রে কি করা? ওসিলা গ্রহণ করা। তো এটার 3টা সূরত হতে পারে। 1 নম্বর সূরত যেটা, সেটা হলো জাইজুন বিল ইত্তিফাক, সর্বসম্মতভাবে সবার নিকটে জায়েজ, এটার উপর কারো ইখতিলাফ নাই। সেটা হলো আত-তাওয়াসসুল বি আসমাইহিল হুসনা, আল্লাহ তাআলার নাম নিয়ে ওসিলা নিয়ে দোয়া করা। যেমন কোরআনে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা এই সমস্ত নামের ওসিলা দিয়ে কি করো? দোয়া করো। তো এটা নিয়ে কারো কি নাই? ইখতিলাফ, মতানক্ষ নাই। এভাবে তাওয়াসসুলের আরেকটা সূরত হলো আমালে সালিহার ওসিলা দিয়ে দোয়া করা। আপনি কোন নেক আমল করেছেন, ভালো আমল করেছেন, সেই নেক আমলের ওসিলা দিয়ে কি করবেন? দোয়া করবেন। বলে এটাও সর্বসম্মতভাবে বৈধ, কারণ সহিহ বুখারী, মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে আসছে, আপনারাও শুনেছেন। একটা প্রসিদ্ধ ঘটনা আছে, 3 ব্যক্তি যাচ্ছিল, তাদের পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছিল, তো একটা পাথর দিয়ে কি হয়ে গেছিল? তারা সেখানে আটকা পড়ে গিয়েছিল। তখন 3 জন প্রত্যেকেই বললেন যে মনে মনে যে তোমরা কি করো, বা একজন আরেকজনকে বললেন যে প্রত্যেকেই কি করো? দোয়া করো নিজের জীবনের সবচেয়ে ভালো যে আমল সেটা দিয়ে। তো এক একজনে এক একটা নিয়ে দোয়া করেছে, লম্বা ঘটনা। কেউ পিতামাতার খেদমতের কথা আছে, কেউ আরেকজনের মজদুরের হক আছে, এটা নিয়ে দোয়া করেছে। তো এরকম প্রত্যেকের নেক আমল নিয়ে আরেকজনে, তার এক মেয়ে তাকে কি করেছিল? ডেকেছিল, তো আল্লাহর ভয়ে সে বিরত থেকেছিল। এই 3 ঘটনা, তো তারা এগুলা নিয়ে দোয়া করেছে 3 জন। তো আস্তে 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 ওই পাথরটা কি হয়ে গেছে? সরে গিয়েছে। বলে এরকম নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা, এটাও সর্বসম্মতভাবে জায়েজ। এইভাবে আত-তাওয়াসসুল বিদুআইর রাজুলিস সালেহ আল হাই, জীবিত ব্যক্তির কাছে গিয়ে দোয়া তলব করা। মানে নিজে সরাসরি না, আপনি নিজে সরাসরি কি করতেছেন না, ওসিলা দিয়ে দোয়া করতেছেন না, বরং কোন বুজুর্গের কাছে গেছেন, নেককার ব্যক্তির কাছে গেছেন, গিয়ে বলছেন যে হুজুর, আপনি তো সবসময় আল্লাহ তাআলার কাজের মধ্যে, হুকুম আহকাম পালনের মধ্যে থাকেন, তো আপনার দোয়া কবুল হবে, এরকম অনেকে আসে না, আমরা এসে হুজুরদেরকে বলেন, তো আমার জন্য একটু কি করেন? দোয়া করেন, আমার এই মুসিবত, এই পেরেশানি বা অমুক জিনিসটা হাসিল হওয়ার দরকার। এরকম তার কাছে দোয়া তলব করা, বুঝে আসছে? জীবিত ব্যক্তির কাছে গিয়ে দোয়া তলব করা, এই যেটা দোয়া তলব করা, এটাও বৈধ। এটা নিয়েও কারো মতানক্ষ নেই, কারণ আল্লাহ রসুলের সময়ও সাহাবা একরাম আল্লাহ রসুলের কাছে এসে করতেন। পরবর্তীতেও এরকম, এটা এখনো পর্যন্ত রেওয়াজ আছে, জীবিত ব্যক্তির কাছে গিয়ে আপনি দোয়া চাইতে পারেন, মানে দোয়া করার জন্য বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে কোনো মতানক্য নাই। হ্যাঁ, এটার আরেকটা সূরত আছে, সেটা হলো মৃত ব্যক্তিকে বলা। এটা হলো জীবিত ব্যক্তিকে বলছেন, আর একটা হলো মৃত ব্যক্তিকে বলা। বলে মৃত ব্যক্তিকে কিভাবে বলবে? উদাহরণস্বরূপ, কেউ কোনো বুজুর্গের কবরে গেল, কবরে গিয়ে বলল যে আপনি তো আল্লাহর একজন ওলি, বুজুর্গ মানুষ, দুনিয়াতে অনেক নেক কাজ করেছেন। মুখাতব করে বুজুর্গকে বলতেছে আর কি, কবরের সামনে গিয়ে, অনেক নেক কাজ করেছেন, তো আমি একটু মুসিবতে আছি, আপনি একটু আল্লাহর কাছে বলেন আমার ওই হাজতটা যাতে পুরা হয়ে যায়, অথবা আমার ওই মুসিবতটা যাতে দূর হয়ে যায়, এই কথাটা আপনি একটু আল্লাহকে বলেন। এই ধরনের বলবো মৃত ব্যক্তির কাছে কবরে গিয়ে, এক সূরত। অথবা সে এখানে বসে বসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বলতেছে, হে আব্দুল কাদের জিলানী, আপনি একটু আল্লাহকে বলেন, আপনি একটু কি আল্লাহকে বলেন, আপনি তো গৌসে আজম, বড় বুজুর্গ, বুজুর্গের বুজুর্গ, তা আপনি একটু কি করেন? আল্লাহর কাছে বলেন আমার এই মুসিবতটা কি হয়ে যাক, দূর হয়ে যাক, বা আমার এই মকসুদটা পুরা হয়ে যাক। 2 সূরত, বুঝে আসছে কথা? এই যে সূরত যেটা আছে, চাই কবরে গিয়ে বলুক অথবা এখান থেকে বলুক। এখান থেকে যদি বলে, এটা সম্পর্কে আরো ব্যাখ্যা আছে, সেটা আরো পরে বলবো।
সুযোগ হলে। কিন্তু এই ধরনের বলা এটা বৈধ কিনা, জায়েজ কিনা, তো এইটা জায়েজ নেই। এটা কি নেই? জায়েজ নেই। কারণ এখানে কয়েকটা বিষয় জড়িত হয়ে যায়, সবগুলো বলা তো সম্ভব না। প্রথম বিষয় হচ্ছে মৃত ব্যক্তি সামায়ে মাউতার বহাস চলে আসবে। মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির কথা শুনে কিনা, মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির কথা শুনে কিনা। বলে এইখানে যখন এই এশকালটা, প্রশ্নটা আসবে মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির কথা শুনে কিনা, তখন যাদের মাযহাব হলো শুনে, তখন তাদের মতে এটা বৈধ হওয়ার সুযোগ থাকবে, তাও কিছু শর্ত শরায়েত লাগবে। আর যাদের মতে মৃত ব্যক্তি শুনেই না, কিছুই শুনে না, তাহলে এটার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি কবরে চলে গিয়েছে, হয়তো তিনি ওইখানে জান্নাতের সুখে আছে, না হয়তো দুজকের আযাবে আছে। যদি দুজকের আযাবে থাকে তাহলে তো সে আপনার কথা শোনার কোনো সুযোগই নেই। আর সে যদি আরামে থাকে তো তিনি না জানি আমার বাদ দিয়ে আপনার এই কথা শুনে এগুলা বলার তো কোনো মানে হয় না। বুঝাচ্ছে কথা? তো এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি 1052 হিজরিতে তিনি মারা গিয়েছেন, অনেক আগের। শেখ কি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার মুকাদ্দিমা আপনারা পড়েন কোথায়? মেশকাতের শুরুতে আছে না? ওনার ফার্সি আরবিতে মেশকাতের সরা আছে, লামাআতুত তানকিহ ছেপেছে মেশকাতের সরা আরবিতে, আশিআতুল লুমাত ফার্সিতে আছে। তো আরবি ব্যাখ্যাতে তিনি লিখেছেন এটা এই ধরনের আম্মাল ইস্তিমদাদ বিআহলিল কুবুর গায়রিন নবী ওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাম ফাকাদ আনকারাহু কাসীরুম মিনাল ফুকাহা। এই ধরনের কবর কাছে গিয়ে নবী ছাড়া অন্য কারো কাছ থেকে এই ধরনের সাহায্য চাওয়া, কোন ধরনের সাহায্য? যে আপনি আল্লাহকে বলেন আমার কাজটা যেন কি হয়ে যায়, পুরা হয়ে যায়, এই ধরনের কথাগুলো বলা, এগুলো অনেক ফুকাহা ইকরামরা কি করেছেন? ইনকার করেছেন, অস্বীকার করেছেন। বুঝা আসছে কথা? এরপর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তালিফাত রশিদিয়াতে এসেছে, ওইখানে 69 আর 70 নম্বর পৃষ্ঠায় আছে। তিনি বলেছেন এখানে যে এই বিষয়টা আবার কিও না প্রমাণিন লাম তুশরা ফিল মাওয়াদিল মাযকুরা, এই ধরনের জায়গায় গিয়ে এইভাবে চাওয়া এটা শরীয়তে আসেও নাই, কোন সাহাবা থেকে কারো থেকে কি নাই, বর্ণনা নাই। তো এই জন্য এটা না করা চাই। বুঝাচ্ছে কথা? তাহলে তাওয়াসসুলের এই জায়েজের একেবারে শেষের দিকে আছে, একটু ব্যাখ্যা করতে হবে। জীবিত ব্যক্তির কাছে গিয়ে যদি কেউ বলে যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার হাজত পুরা হওয়ার, এটা অসুবিধা নেই। এটা সাহাবা ইকরাম থেকে আল্লাহ রাসূল থেকে এখনো পর্যন্ত এটার আমল চলে আসছে, কারো ইখতিলাফ নাই। হ্যাঁ, মৃত ব্যক্তিকে বলা তাহলে সমস্যা। মৃত ব্যক্তির এটা যদি এমনি ওই ধরনের বিশ্বাস করে তো বলে, তাহলে তো এটা না করা চাই, যেহেতু এটার কোনো সুবুত নাই, প্রমাণ নাই। আবার আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া যেটি লিখেছেন, এটা ইন্নাহু বিদআত, এটা বিদআত, যেহেতু এটা এই ধরনের কোনো আমল কি আসে নাই, চলে আসে নাই, এই জন্য এটা করাটাই বিদআত। তিনি এটা বলেছেন বেলা শুবা বিদআত হ্যাঁ, এই জন্য এটা থেকে দূরে থাকবো। তবে এখানে আরেকটা বিষয় জুড়ে যাচ্ছে, সেটা আমি সংক্ষিপ্ত একটু ইশারা করতেছি। ওই যে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে কেউ তাসাব্বুর করে ফিকিরে এনে বলল যে আপনি একটু আল্লাহকে বলেন, তো এখানে কিছু আকীদার বিষয় জড়িত হবে। এখানে আব্দুল কাদের জিলানীকে তিনি কোন ধরনের মনে করতেছে? কি ক্ষমতার অধিকারী মনে করতেছে? তার রূহ কি এখানে হাজির আছে এরকম মনে করতেছে? এই সমস্ত বিষয়ের কিছু কথা আছে যেগুলো আমাদের সাথে বেরলভীদের সাথে আকীদাগত ইখতিলাফ। এটা আজকে যদি সুযোগ না হয় আগামী সপ্তাহে ইনশাআল্লাহ করব। রূহের ক্ষমতা কি, রূহের তাসাররুফ কি, এইভাবে ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া রাসূলুল্লাহ, শাইআন লিল্লাহ, আগিসনি, এই ধরনের কথাগুলো বলা, এগুলো জায়েজ কিনা, বৈধ কিনা, এবং এখানে কোন ধরনের আকীদা রাখলে শিরিক হবে, কোনটা জায়েজ হবে, কোনটা জায়েজ হবে না, রূহের ক্ষমতা কতটুকু ইত্যাদি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এটার সাথে সম্পৃক্ত বিষয় হলেও, যেহেতু এটা আমাদের আলোচনা, এই ইখতিলাফটা হলো মূলত কার সাথে? বেরলভীদের সাথে। তো তাদের বিষয়ে আলোচনা করতে গিয়ে এটা আসবে। আচ্ছা, তাহলে এটা হলো জায়েজের সূরত।
তাহলে তাওয়াসসুলের কয় সূরত বললাম? প্রথম 3 প্রকার, 3 সূরত। এক সূরত হলো জায়েজ। জায়েজের মধ্যে আল্লাহ তাআলার নাম নিয়ে করা, নিজের নেক আমলের উসিলা দিয়ে করা, অথবা কোনো জীবিত ব্যক্তির কাছে গিয়ে নিজের জন্য দোয়া করার তলব করা, ইলতিমাস করা, তার কাছে দরখাস্ত করা, এগুলো জায়েজ। দ্বিতীয় প্রকার তাওয়াসসুলের মামনুউন বিল ইত্তিফাক বা হারামুন বিল ইত্তিফাক, যেটা সর্বসম্মতভাবে হারাম। প্রথমটা গেছে সর্বসম্মতভাবে জায়েজ, দ্বিতীয়টা হলো সর্বসম্মতভাবে হারাম, মামনু। যেমন আপনি গায়রুল্লাহর কে ক্ষমতার অধিকারী মনে করে, যে কোনো গায়রুল্লাহ, সে কবর হোক, পীর হোক, বুজুর্গ হোক, ওলি হোক, যে কোনো কেউ হোক, তার কাছে গিয়েছেন, পীর সাহেব বা অথবা বুজুর্গ সাহেব, আপনি আমার মকসুদটা পুরা করে দেন, এই ধরনের কথা বলা। বুঝাচ্ছে কথা? আপনি আমার মকসুদটা কি করে দেন? পুরা করে দেন। এটা তো একেবারে বিলেত্তেফাক ভাবে না যায়, সেটা তো শিরিকই, কারণ সে আল্লাহর সাথে কি করতেছে? শরীক করতেছে। এটা হলো যে ওই মা না আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফার মতো, কারণ সে মনে করতেছে যে ওকে আল্লাহ তাআলা কি দিয়েছে? ক্ষমতা দিয়েছে, সে আল্লাহর পর্যন্ত পৌঁছাই দিবে, বা আল্লাহর কাছ থেকে এটা নিয়ে তাকে কি করে দিবে? দিয়ে দিবে। এই ধরনের মনে করা, এটা বিলিত্তেফাক মামনু। বুঝাচ্ছে কথা? অথবা যার কাছে ওসিলা হিসাবে গ্রহণ করতেছে, যার কাছে যাচ্ছে, সে মনে করতেছে তাকে কোনো না কোনো ভাবে সে সাহায্য করতে পারবে, তার এই ক্ষমতা আছে, এটাও নাজায়েজ। কোনো না কোনো ভাবে কি তাকে সাহায্য করতে পারবে ওই বুজুর্গ, ওই ব্যক্তি, এটাও নাজায়েজ। অথবা কোনো একটা নামকে, আব্দুল কাদের জিলানী, এই ধরনের কোন একটা নামকে আল্লাহ তাআলার নামের মতো পবিত্র মনে করে সেটার উসিলায় কি করা? দোয়া করা, এটাও নাজায়েজ, মামনু বিল ইত্তিফাক। অথবা এমন বিশ্বাস করা, আমি যদি অমুক বুজুর্গের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহর জন্য নাউজুবিল্লাহ ওয়াজিব এই দোয়াকে কবুল করা। কেউ মনে করলো যে কি, আমি যদি আমার পীর সাহেবের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করি, তো আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর জন্য অপরিহার্য জরুরি হবে আমার মকসুদ পুরা করে দেওয়া, অথবা আমার মুসিবত দূর করা। এই ধরনের যদি বিশ্বাস রেখে যদি করে, এগুলো সবই নাজায়েজের সূরত। এক হলো আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, সে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে, এটাও নাজায়েজ। অথবা তার পক্ষ থেকে কোনো না কোনোভাবে সাহায্য আমি পাবো যদি তার ওসিলা নেই, সেটাও নাজায়েজ। অথবা তাকে আল্লাহ তাআলা তার কোনো নামকে, মাখলুকের কোনো নামকে আল্লাহ তাআলার মতো পবিত্র মনে করে এজন্য ওসিলা গ্রহণ করতেছে, অথবা ওই ব্যক্তির নাম নিলে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় এই কাজটা করে দেওয়া, এই ধরনের বিশ্বাস করে ওই ব্যক্তির ওসিলা গ্রহণ করতেছে, এগুলো সবই নাজায়েজ। এখন এটার সাথে সংশ্লিষ্ট একটি মাসআলা বলি। আপনারা হেদায়া পড়ছেন কে কে? হেদায়া আউয়াল, রাবে', আচ্ছা মাশাআল্লাহ, প্রায় পড়ছেন। হেদায়া রাবেতে এই মাসআলা আছে, আপনারা পড়বেন বা পড়েছেন, সেখানে আছে ওয়ায়ুকরাহু আন ইয়াকুলা আর-রাজুলু ফি দুআইহি বিহাক্কি ফুলানিন আও বিহাক্কি আমবিয়াইক ওয়া রুসুলিক, কি আছে? ওয়ায়ুকরাহ, এটা মাকরুহ, এই মাকরুহে তাহরিমি। আন ইয়াকুলা আর-রাজুলু ফি দুআইহি, কোন ব্যক্তি তার দোয়ার মধ্যে বলবে বিহাক্কি ফুলান, অমুকের হকের উসিলাই আমার দোয়া কবুল করেন, আও বিহাক্কি আমবিয়াইক ওয়া রুসুলিক, এই ধরনের কথা দোয়াতে বলা, এটা মাকরুহে তাহরিমি। বুঝা আসছে কথা? তবে এখানে একটু ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে এই শব্দটা হক শব্দটা সাধারণত ব্যবহার হয় ওয়াজিবের ক্ষেত্রে। এই তোমার উপর আমার হক আছে, কি বলে? তোমার উপর আমার হক আছে, তো কি অর্থ? মানে অধিকার আছে, আবশ্যকীয় বিষয় আছে। তাহলে এই হক শব্দটা সাধারণত ব্যবহার হয় কিসের মধ্যে? ওয়াজিবের ক্ষেত্রে। তো যেহেতু ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয়,
তো এই জন্য এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করা দোয়ার ক্ষেত্রে মাকরুহ তাহরিমি। আর যদি কেউ যদি এটা বিশ্বাসেই রাখে না আল্লাহর উপর হক, এটা তো নাজায়েজ, সুস্পষ্ট হারাম, বাকি বিশ্বাস রাখলো না, কিন্তু এই শব্দটা ওই দিকে ফাসাদ আকীদার দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আল্লাহর উপর ওয়াজিব এই ধরনের বিষয়ের দিকে নিয়ে যাচ্ছে হক শব্দটা, এই জন্য দোয়ার মধ্যে এই হক শব্দ দিয়ে দোয়া করাটাও মাকরুহ। কেন? ওই হেদায়ার মধ্যে ইল্লত আছে, লিআন্নাহু লাল হক্কা লিল মাখলুকি আলাল খালিক, মাখলুকের কোনো হক নাই খালেকের উপর। বুঝা আসছে? এটা দিয়ে আবার অনেকে, আমি এটা এই জন্য বললাম মাসালাটা, অনেকেই আমাদের সামনে তুলে ধরবে, দেখো তোমাদের হেদায়া কিতাবে আছে এই ওসিলা দিয়ে দোয়া গ্রহণ করাকে মাকরুহ বলা হয়েছে, অথচ তোমরা ওসিলা দিয়ে দোয়া করো, এরকম বলবে না? তা আপনি জবাব দিতে পারবেন যদি সুরতটা বুঝে না আসে? এই জন্য কথাটা ভেঙে বললাম। বুঝা আসছে? তাহলে যেটা মামনু নাজায়েজ সুরত, সেই নাজায়েজ সুরতের মধ্যে একটা হলো কোন পীর বুজুর্গ বা কোন ব্যক্তির ওসিলা এই জন্য গ্রহণ করা হচ্ছে যে ওই ব্যক্তির নাম নিলে, ওসিলা গ্রহণ করলে নাউজুবিল্লাহ আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়, হক হয়ে যায় ওই দোয়াকে কবুল করা। এই ধরনের যদি কি রাখে, বিশ্বাস রাখে, তখন এটা নাজায়েজ, এটা হারাম। আর এই ধরনের বিশ্বাসের দিকে যেহেতু হক শব্দটা নিয়ে যায়, এই জন্য হেদায়ার মধ্যে এই কথাটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে বিহাক্কি ফুলান বিহাক্কি আম্বিয়াইক, এই ধরনের শব্দ দিয়ে দোয়া করাটা মাকরুহ। বুঝাচ্ছে কথা? ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে শামীতে আরো ব্যাখ্যা করেছেন, ওয়া মুজাররাদু ইহামিল লাফজ মা লা ইয়াজুজু কাফিন ফিল মানঈ। উনি ব্যাখ্যা করে বলেন, কারণ এখানে শব্দটা একটা ওয়াহাম সৃষ্টি করে, অর্থাৎ ওই দিকে নিয়ে যাচ্ছে, ওয়াজিব হকের দিকে নিয়ে যাচ্ছে, এই জন্য এটা নিষেধের জন্য যথেষ্ট। ফালিদা আতলাকা আইমাতুনা আল মানআ, এই জন্য আমাদের ইমামগণ এই ধরনের শব্দ দিয়ে দোয়া করাকে নিষেধ করেছেন। তাহলে এটা মুতলক ওসিলা যে নিষেধ সেটা না। আমার কথা ভালো করে বুঝে নেন, কারণ এই পেজ যদি আপনাকে দেয় তখন কিন্তু আসার খেয়ে যাবেন। তোমরা ওসিলাতে কি করো? দোয়া গ্রহণ করো, তোমরা নিজেরাই হেদায়া মানো না। যেরকম নাকি আপনারা শুরুতে দেখেছেন ইমাম আবু হানিফা আকীদার কিতাবে বলছে একটা, তোমরা করো আর একটা। আসলে এগুলো সবগুলো হলো কিছু নির্দিষ্ট সূরত আছে, জায়গা আছে বা বিষয় আছে, সেগুলো না বুঝে উল্টা আমাদের উপর কি দেয়? দোষ চাপিয়ে দেয়, অথবা ফাঁসানোর চেষ্টা করে। বুঝাচ্ছে কথা? তো এটা হলো মূলত মামনু সূরত, যেটা তারাও মনে করে, আমরাও মনে করি, সবাই মনে করে, সেই মামনু নিষিদ্ধ হারাম সূরতের সাথে সংশ্লিষ্ট বিষয় যে কারো উসিলা দিয়ে দোয়া গ্রহণ করলে, এই ব্যক্তির উসিলা গ্রহণ করলে আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায় কি করা? দোয়া কবুল করা। এটা যে নাজায়েজ, তো এই শব্দটা আদায় করার জন্য আরবিতে বিহাক্কি ফুলান ব্যবহার হয় সাধারণত, বা ওই দিকে নিয়ে যায় মাতার জেহেনকে, এই জন্য এই শব্দ দিয়ে দোয়া করাটাই মাকরুহ বলা হয়েছে। মুতলক ওসিলা যে মাকরুহ সেটা না, মুতলক ভাবে যেটা বৈধ ওসিলা সেটাও যে মাকরুহ এটা না। আর আমরা তো অমুকের হকের এভাবে কি আমরা দোয়া করি? আমরা তো অমুকের উসিলাই বলি, জানা অমুকের হক বলি। আমরা আরবিতে বললে আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু বিফুলানিন, এরকম না বলি, অমুকের উসিলাই। বিহাক্কি ফুলানিন তো বলি না। বুঝা আসছে দুইটার পার্থক্য? বিফুলানিন এটা জায়েজ সূরত, সামনে আসতেছে। বিহাক্কি ফুলানিন এটা নাজায়েজের সাথে সংশ্লিষ্ট একটা সূরত, যেটা শুনলে মনে হয় যে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় দোয়াকে কবুল করা, সেই জন্য এটাকে আমাদের ইমামগণ কি বলেছেন? হারাম বলেছেন, নাজায়েজ বলেছেন। কথা ক্লিয়ার, পরিষ্কার? বুঝে আসে নাই? কেউ আছে বুঝে আসে নাই যে এরকম কেউ আছেন? সবাই বুঝছেন? মাশাআল্লাহ। তাহলে আপনাকে যদি বলা হয় আপনাদের হেদায়াতে ফতোয়ায়ে শামীতে লেখা আছে, কি আছে? লেখা আছে এই ধরনের কি করা, ওসিলা দিয়ে দোয়া গ্রহণ করা এটা নাজায়েজ, তা আপনি কি হয়ে যাবেন? ইশকালের জবাব দিতে পারবেন তো? তো কি বলতে হবে? বলে এটা হলো নাজায়েজ সূরত, যেটা আমরাও নাজায়েজ বলি, আপনারাও বলেন, সবাই বলে। সেই নাজায়েজ সূরতের সাথে সংশ্লিষ্ট
বিষয়ের দিকে লক্ষ্য করেই এইভাবে বলাটাকে নাজায়েজ বা মাকরু বলা হয়েছে। সেটা হলো কি, এইরকম বিশ্বাস নিয়ে দোয়া করা কারো উসিলা, যে ওই ব্যক্তির উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়, এটাকে গ্রহণ করা বা কবুল করা। তো এটার জন্য আরবিতে বিহক শব্দটা, হক্কুন শব্দটা ব্যবহার হয়, এই জন্য এটাকে মাকরু বলা হয়েছে বা মাকরু তাহরিমি বলা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তৃতীয় নম্বর সূরত। তাহলে জায়েজ বিল ইত্তেফাক গেল, সর্বসম্মত জায়েজ। দ্বিতীয় হলো সর্বসম্মত কি, হারাম। তৃতীয় মুখতালাফ ফি, যেটার মধ্যে ইখতিলাফ, অর্থাৎ আমাদের সাথে আর সালাফি আহলে হাদিস এদের সাথে হলো ইখতিলাফ। তৃতীয় সূরত সেটা কি? সেটা হচ্ছে নবী এবং বুজুর্গ ওনাদের জাত নিয়ে কি করা, ওসিলা গ্রহণ করে দোয়া করা। কোন নবী, আমি বললাম নবীর উসিলাই, এইভাবে বললাম অমুক পীর সাহেবের উসিলাই, বুজুর্গের উসিলাই, এইভাবে দোয়া করা। এই বিষয়টা জামাহির, জুমহুরেরও জামাউল জামা যেটাকে বলে, জমার কি জমা, জামাহিরের নিকটে এটা জায়েজ। ওই ব্যক্তি জীবিত থাক অথবা ওই ব্যক্তি কি মৃত্যুবরণ করুক, তিনি নবী হোক অথবা কি হোক, ওলি হোক, উনি জীবিত থাক অথবা মৃত হোক, তার উসিলা নিয়ে দোয়া করা জামাহিরের নিকটে এটা হলো জায়েজ, মাশরুউ, বৈধ। কিন্তু শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম সহ ওনাদের অনুসারী আমাদের আহলে হাদিস সালাফিরা যারা আছেন, ওনারা বলেন যে যদি ওই ব্যক্তি জীবিত থাকে তাহলে জায়েজ, যদি মৃত হয় তাহলে না জায়েজ। বুঝা আসছে কথা কি? তারা পার্থক্য করে, যদি যার উসিলা নিয়ে দোয়া করা হচ্ছে, যে ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করা হচ্ছে, ওই ব্যক্তি যদি জীবিত থাকে, মাসালান আমি নবীর উসিলা দিয়ে দোয়া করলাম, সাহাবা একরাম নবীর উসিলা দিয়ে দোয়া করলো, নবী জীবিত, তাহলে জায়েজ। এরকম আমি কোন বুজুর্গ ওলির উসিলা দিয়ে দোয়া করলাম, ওই বুজুর্গ জীবিত, তাহলে জায়েজ। মানে জীবিত হলে তারা আর আমরা এক, মৃত হলে তখন হলে ইখতিলাফ। আমরা বলি যে জীবিত অবস্থায় যেভাবে জায়েজ, মৃত অবস্থায়ও সেভাবে জায়েজ। তারা বলে যে জীবিত অবস্থায় জায়েজ, মৃত হলে জায়েজ না। বুঝা আসছে কথা? যেমন আব্দুর রহমান মুবারকপুরি 1353 হিজরিতে মারা গিয়েছেন। তিরমিজির প্রসিদ্ধ ওনার সরা আছে তুহফাতুল আহওয়াজি, বিশাল 10-12 খণ্ডের সরা। এই তুহফাতুল আহওয়াজিতে তিনি লিখেছেন, ওয়া আম্মা তাওয়াসসুল বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মামাতিহি, আল্লাহর রাসূলের মৃত্যুর পরে ওনার ওসিলা গ্রহণ করে দোয়া করা। ওয়া কাযা তাওয়াসসুল বিগাইরিহি মিন আহলিল খাইরি ওয়াস সালাহি বাদা মামাতিহিম, এরকম ভালো বুজুর্গ ব্যক্তি যারা মৃত্যুবরণ করেছে তাদের ওসিলা দিয়ে গ্রহণ করা ফালা ইয়াজুজ, এটা জায়েজ নেই। এটা কি নেই? ওয়াখতারাহু আল ইমাম ইবনু তাইমিয়া ফি রিসালাতিহি আত-তাওয়াসসুল ওয়াল ওয়াসিলা, তিনি বলেন, ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে আত-তাওয়াসসুল ওয়াল ওয়াসিলা, আল ওয়াসিলা এটা বাংলাও হয়েছে, এখানেও আছে বাংলা। তো এই কিতাবের মধ্যে তিনি এটাই গ্রহণ করেছেন যে এইভাবে কি নাই, এটা জায়েজ নেই। তাহলে তাদের সাথে শুধু একেবারে একটা সূরতে গিয়ে ইখতিলাফ, সেটা হলো কোনটা? মৃত ব্যক্তি, চাই তিনি নবী হোক চাই তিনি ওলি হোক, তার সাথে উসিলা দিয়ে দোয়া করা কি নাই, জায়েজ নেই। হ্যাঁ, উনি জীবিত হলে তার উসিলা দিয়ে কি করা দোয়া করা জায়েজ আছে। এখন তাদের দলিল কি সেটা আমার বলার দরকার নাই, আমাদের দলিল কি বা জামাহিরের দলিল কি? তো সেই দলিল একটা বুখারীতে আছে আর একটা তিরমিজিতে আছে, দুইটাই সহিহ হাদিস। যেমন জুমহুরের, জামাহিরের যেটা দলিল সেটা হলো উসমান ইবনে হানিফ, ওনার হাদিস যেটা তিরমিজিতে এসেছে 3578 নম্বর হাদিস।
3578 নং হাদিস। আন্না রাজুলান বরির আল বাসরি, এক অন্ধ ব্যক্তি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে আসলেন। ফাকালা, এসে বললেন, উদউল্লাহ আন ইউআফিয়ানি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটা ভালো করে দেয়, আমি যেন কি হয়ে যাই, দেখতে পারি, সুস্থ হয়ে যাই। ক্বালা ইন শি'তা দাআউতু ওয়া ইন শি'তা সাবারতা ফাহুয়া খায়রুন লাক। আল্লাহ রাসূল বললেন, তুমি চাইলে আমি দোয়া করতে পারি, আবার তুমি যদি যে তুমি সবর করবা, আমি দোয়া করব না, তো এটা তোমার জন্য ভালো হবে, মানে আখিরাতে তুমি অনেক উত্তম বদলা পাবে। ওই সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ফাদউ, আমি সবর করতে পারতেছি না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে কি করে দেন, আমার চোখটা ভালো করে দেন। ক্বালা, তখন আল্লাহ রাসূল বললেন, ফাআমারাহু, তাকে আদেশ দিলেন, আইয়া তাওয়াদ্দা, ওযু করা, ফায়ুহসিনা ওযুয়া, সুন্দরভাবে ওযু করে, ওয়ায়াদউ বিহাদা দুআ, তারপর তুমি এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমাহ। এইভাবে তুমি কি করবা, দোয়া করো। অর্থাৎ আল্লাহ রাসূল তাকে শিখাই দিচ্ছে তুমি নবীর ওসিলা দিয়ে কি করো, দোয়া করো। বুঝাচ্ছে কথা? তো এই হাদিস দ্বারাই আমরা বলি যে নবীর দ্বারাই ওসিলা গ্রহণ করে দোয়া করা কি জায়েজ। বুঝাচ্ছে কথা? এরপর তো এই হাদিসের মধ্যে দেখা যাচ্ছে ফাআমারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন ইয়াদউয়া বিনাফসিহি লিনাফসিহি মুতাওয়াসসিলান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ রাসূল তাকে আদেশ দিচ্ছে তুমি নিজের জন্য আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে কি করো, দোয়া করো। ওয়া আল্লামাহু তরিকাত দুআ, এবং এটা শুধু এখনের জন্য না, তাকে দোয়ার পদ্ধতি হিসাবে ফিল মুস্তাকবিল, ভবিষ্যতেও তুমি এইভাবে কি করবা, দোয়া করবা। ইন্নী তাওয়াজ্জাহ, কারণ দোয়ার শেষে আরো আছে, ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাদিহি লিতুকদালি, আমার এই হাজতে, তো মানুষের হাজতে এইভাবে হতেই থাকবে, প্রয়োজন এইভাবে কি করবা, দোয়া করবা। এখানে তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না ভবিষ্যতেও যে করতে হবে। এখন ওনার সমস্যা হয়েছে, তো এখন তো যে এখান থেকে আহলে হাদিসা বা ইবনে তাইমিয়া ওগায়রা ওনারা এই কথা বলেন যে এটা যেহেতু আল্লাহ রাসূলের জীবিত অবস্থায় হয়েছে এই জন্য এটা জায়েজ, মৃতর অবস্থায় হয় নাই এই জন্য এটা জায়েজ না। আমরা বললাম যে এটার থেকে স্পষ্টভাবে বোঝা না গেলেও তাবরানি তার এক হাদিস আছে, সে একেই ওসমান ইবনে হানিফের সাথে ঘটেছে একটা ঘটনা তাবরানিতে, যেটা ইমাম তাবরানি খুদ নিজেই এটাকে সহিহ বলেছেন এই হাদিসে। আল মুআজামুস সাগীর তাবরানির 508 নম্বর হাদিস, 508 নম্বর হাদিস, সেখানে এসেছে আন উসমান ইবনে হানিফ আন্না রাজুলান কানা ইয়াখতালিফু ইলা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি হাজাতিন লাহু। একই উসমান ইবনে হানিফ বলেন, ওই একই সাহাবী, এক ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, ওনার কাছে আসা যাওয়া করত একটা প্রয়োজনে। ফাকানা উসমান লা ইয়ালতাফিতু ইলাইহি ওয়া লা ইয়ানজুরু ফি হাজাতি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই প্রয়োজনটা নিয়ে কোনো মাথা ঘামাতেন না, কোনো ভ্রুক্ষেপ করতেন না। তো ফালাকিয়া উসমান ইবনে হানিফ, এখন ওই ব্যক্তি করলো কি, ঠিক আছে, ওই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে তিনি এখন গেলেন কার কাছে, উসমান ইবনে হানিফের কাছে গিয়ে ফাশাকা যালিকা ইলাইহি, এই ওনার সমস্যা এটা ওনাকে বললেন। ফাকাল লাহু উসমান ইবনে হানিফ, তাকে উসমান ইবনে হানিফ বললেন, ইতিল মিদা ফাতাওয়াদ্দা, তুমি ওযু করো, সুম্মা আতিল মসজিদ, মসজিদে যাও, ফাসাল্লি ফীহি রাকাতাইন, সেখানে 2 রাকাত নামাজ পড়ো। ওই যেভাবে আল্লাহ রাসূল তাকে বলেছিল তিনি ওই ব্যক্তিকে একই কথা বলতেছেন। সুম্মা ক্বাল, এরপর তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যির রাহমা। তো ওই সময় তো আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, হযরত উসমানের জন্য যুগের, বুঝাচ্ছে, বলে তুমি গিয়ে এইভাবে দোয়া করবা, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িনা মুহাম্মাদিন, আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে কি করবা, দোয়া করবা। এখানে এই হাদিস তো সুস্পষ্টভাবে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কি হয়েছে এই ওসিলার কথা আসছে। তা আমরা বলি যে এই জন্য মৃত্যুর আগে হায়াতে যেমন জায়েজ, মৃত্যুর পরেও কি জায়েজ। বুঝাচ্ছে কথা? এটা আবার আমরা বলতেছি এমন না, তারাও মাঝে মাঝে, বা কাজী শাওকানি ওনাকেও ওনারা অনেক ক্ষেত্রে মানে, এই কাজী শাওকানি উনিও আবার এই ক্ষেত্রে আমাদের সাথে কি, উনিও বলেছেন ফি হালি হায়াতিহিম ওয়া বা'দা মামাতিহিম, মৃত্যুর পরে এবং হায়াত উভয় অবস্থায়
ওনার একাধিক কিতাব, যেমন তুহফাতুজ জাকিরিন আছে, ওই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট ভাবে বলেছেন অফিল হাদিসি দালিলুন আলা জাওয়াজি তাওয়াসসুল বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের ওসিলা গ্রহণ করে কি করা, দোয়া করা, এটা জায়েজ। এরপর তিনি আরো বলেছেন আব্দুরুন নাদিদ ফি ইখলাসি কালিমাতিত তাওহীদ, ওনার এক কিতাব আছে, এই কিতাবের মধ্যেও তিনি স্পষ্ট করে বলেছেন এই তাওয়াসসুল এটা মৃত্যুর পরে এবং মৃত্যুর পূর্বে এগুলো সবগুলোই কি আছে, জায়েজ আছে। আর এক হাদিস, এটা তো নবী সম্পর্কে গেল, এখন নবী ছাড়া এমনি বুজুর্গ ব্যক্তি সম্পর্কে সহিহ বুখারীতে এসেছে রিওয়ায়াত হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দুর্ভিক্ষ দেখা দিত, অনাবৃষ্টি হতো, বৃষ্টি হতো না, ফল ফসলাদি হতো না, তো তখন ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা দিয়ে তারা কি করত, দোয়া করত। ফাকালা, সেখানে এসেছে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা। বলে আল্লাহ রাসূল যখন ছিলেন তখন তো আল্লাহ রাসূলের কাছে গিয়ে ডাইরেক্ট বলতো, এখন তো আল্লাহ রাসূল নাই, তো ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, আল্লাহকে বলতেছে আল্লাহ এখন আপনার কাছে আমি ওসিলা দিচ্ছি বিআম্মি নাবিয়িনা, নবীর চাচার ওসিলা, ফাসকিনা, আমাদেরকে কি করেন, বৃষ্টি দেন, ফায়ুসকাউন, তো এটা দিয়ে দোয়া করলে বৃষ্টি হতো, বৃষ্টি পাওয়া যেত। বুঝতে কথা? তো এই হাদিস দ্বারাই জামাহিরের ইস্তিদলাল হলো, প্রমাণ গ্রহণ করেছেন নবী ছাড়া অন্য ব্যক্তি দিয়েও ওসিলা গ্রহণ করা কি আছে, জায়েজ আছে, বৈধ, কোনো অসুবিধা নেই। বুঝতে কথা? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, বলে ওই ব্যক্তিও তো জীবিত, সেই হিসাবে মৃত্যুর পরে আসলে ওনারা বা ইমামগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, কোন ব্যক্তিকে যে ওসিলা হিসাবে যে আসলে গ্রহণ করা হয়, মূলত আসলে ওই ব্যক্তিটাই উদ্দেশ্য না, ওই ব্যক্তিটার নেক আমলটাই হলো মূলত উদ্দেশ্য। কারণ ওই ব্যক্তি আর 10 জন ব্যক্তি থেকে পৃথক হচ্ছে, ফজিলত পাচ্ছে কি জন্য, নেক আমলের কারণে। তাহলে মূলত হলো ওই ব্যক্তির নেক আমলকেই ওসিলা বানানো হচ্ছে। তো নেক আমল দিয়ে ওসিলা, নেক আমলের ওসিলা দিয়ে তো দোয়া গ্রহণ করা, এটা তো আপনাদের নিকটও জায়েজ। ওই যে গর্তের ঘটনা, পাহাড়ের গর্তের মধ্যে নেক আমলের ওসিলা দিয়ে, তো এরকম ব্যক্তিকে যদিও ডাইরেক্ট ব্যক্তি বলা হচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্য ব্যক্তি তো না, আসল উদ্দেশ্য হলো ওই ব্যক্তির আমল, যেটার কারণে সে আল্লাহর নৈকট্য লাভ করেছে। তো এইভাবে ব্যাখ্যা করে ফুকাহায়ে কেরামগণ, ইমামগণ বলেছেন এটাও কি আছে, জায়েজ আছে, বৈধ আছে, কোনো অসুবিধা নেই। বুঝে আসলো, পরিষ্কার হলো? তো আমি আর ব্যাখ্যা না করি, তবে একটা জিনিস তাম্বি, সে তাম্বি থানভী রহমতুল্লাহি আলাই ইমদাদুল ফাতাওয়াতে লিখেছেন, সেটা হচ্ছে এই তাওয়াসসুল ওসিলা এটা জায়েজ, কিন্তু ইদা যাহারা ফি যালিকা গুলুবুন ফি আম্মাতিন নাস, সাধারণ লোকদের মাঝে যদি এই ওসিলা গ্রহণ, এটা একটা বৈধ কাজ, বেশি বেশি কেউ মুস্তাহাব বলেছেন এতটুকু, এটা নিয়ে যদি কোনো কি হয়ে যায়, গুলু হয়ে যায়, সীমালঙ্ঘন হয়ে যায়, না ওসিলা দিয়ে দোয়া না করলে দোয়াই হবে না, এই ধরনের যদি কোনো সীমালঙ্ঘন কিছু চলে আসে, তো ওয়া মুনিউ মিন আজরি যালিক, এই কারণে যদি নিষেধ করা হয়, ফাল মানউ ফি যালিকা ফি মিসলি যালিকা সাহিহুন আইজান, তখন নিষেধ করাটাও সহিহ, গুলো করা যাবে না, প্রত্যেকটা বিষয় তার আপন জায়গায় রাখতে হবে। বুঝা আসছে কথা? এটা হলো ওসিলা সম্পর্কে সার কথা। ওসিলার 3 সূরত, সর্বসম্মত জায়েজ, সর্বসম্মত না জায়েজ, আর একটা হলো ইখতিলাফ, মতৈক্যপূর্ণ। তো এগুলোর সূরতগুলো বয়ান করা হলো, পরিষ্কার হয়েছে তো? আচ্ছা, এরপর হলো আত-তাবাররুক, বরকত হাসিল করা। তো এখানে একটু করে বলে রাখি, সেটা হলো নবীর বরকত বা নবীর বিভিন্ন জিনিসপত্রের দিয়ে বরকত হাসিল করা। এটা বুখারী মুসলিম সহ প্রায় চুল মুবারক দিয়ে, গ্লাস ইত্যাদি বিভিন্ন কিছুর কথা হাদিসে এসেছে। এটা নিয়ে সাধারণত তেমন দ্বিমত নাই, এটা নিয়ে সবাই কি হয়েছে, একমত হয়েছে। নবীর বিভিন্ন বিষয় থেকে বরকত হাসিল করা অসুবিধা নাই। কিন্তু শেখ বিন বাজ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ বিন বাজ, 1420 হিজরিতে মারা গিয়েছেন। উনি সহ বর্তমান যুগে যারা সালাফি, ওনারা বলেন যে বরকতের বিষয়টা নবীর সাথে খাস, কোন
ওলি বা বুজুর্গ এর কোনো বিষয় নিয়ে কি করা যাবে না, বরকত হাসিল করা যাবে না। আমি একটু লম্বা চোরাই নিয়ে আলোচনা করব না, এগুলো নিয়ে কিতাবাদিতে আলোচনা আছে, আমি শুধু কিতাবের হাওলা দিয়ে দিব। কিন্তু জুমহুরের নিকটে নবীর যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে বরকত হাসিল করা যায়, এইভাবে বুজুর্গ ওলি ওনাদের বিষয় নিয়েও বরকত হাসিল করা কি আছে, জায়েজ আছে। ফিকহের কিতাবে, ফতোয়ার কিতাবে এই সম্পর্কে আলোচনা আছে। আপনি আত-তাবাররুক বিস-সালিহিন আব্দুল ফাত্তাহ আল ইয়াফিঈ, শেখ আব্দুল ফাত্তাহ কি আল ইয়াফিঈর মুস্তাকিল স্বতন্ত্র, আরো অনেকেই লিখেছেন, ওনার এখানের মধ্যে অনেক নস পাবেন। আত-তাবাররুক আত-তাবাররুক কি বিস-সালিহিন, এ হলো ওনার কিতাব। এভাবে তাকি উসমানী সাহেব উনিও তাকমিলায়ে ফাতহুল মুলহিম 9 নম্বর খণ্ড 302 নম্বর পৃষ্ঠা থেকে 305 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, সেখানেও তিনি এই বিষয়ে কি করেছেন, আলোচনা করেছেন। তাবাররুক বিস-সালিহিন এটাও জায়েজ, তবে হাদা জায়েজুন মা লাম ইউজাবিজিল হাদ, যতক্ষণ পর্যন্ত সীমা লঙ্ঘন করবে না। আপনি যদি বরকতের জিনিস মনে করে, ওই ওসিলার মতো আর কি, বরকতের জিনিস মনে করে এটাকে মাথায় তুলবেন, চুমা দিবেন, অনেক কিছু করবেন, বা শিরিক পর্যন্ত পৌঁছে যাচ্ছে এমন যদি হয়, তখন এটা নাজায়েজ হয়ে যাবে। বাস, এটা বুজুর্গের জিনিস আমি নিলাম, আল্লাহ চাইলে এটার উসিলায় আমাকে কোনো কিছু বরকত দিলেও দিতে পারে, এই ধরনের বিশ্বাস, এতটুকু, তাহলে এটা কোনো অবৈধ না, নাজায়েজ না। বুঝে আসছে কথা? আমি আর তাফসিল করলাম না, এই 2 কিতাবে আপনারা তাফসিল পাবেন। শেষ বিষয় সেটা হলো তাবিজ, তামিমা আর রুকিয়া। চলবে তো? আচ্ছা, লম্বা আলোচনা করব না সংক্ষিপ্ত আলোচনা? লম্বা আলোচনা আসলে লম্বা করেও করা যায়, সংক্ষিপ্ত করে করা যায়। তো আমি চাচ্ছি যে মূল কথাটাই চলে আসে, কারণ যা বললাম এগুলো আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনারা লিখাতে পাবেন। তো লম্বা বেশি করে আলোচনা করে ফায়দা নাই যদি মূল কথাই না আসে। আর মূল কথা বুঝে গেলে বাকি শাখা প্রশাখা এগুলো এমনি কি আসবে, বুঝে চলে আসবে। তো ওসিলার যেমন ভাগটা বুঝে আসলে এখানে ভিতর সবগুলোই আপনার কাছে কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তাবিজ, তামিমা, রুকিয়া, 3টা শব্দ। তাবিজ আর তামিমা সাধারণত কোনো কিছু লিখিত আকারে দিয়ে লটকানো, এটাকে তাবিজ বলা হয়। কাগজে হোক, চামড়াতে হোক, পাতাতে হোক, যে কোনো কিছুতে লিখে যদি লটকানো হয় তো এটাকে কি বলবে, তাবিজ বা তামিমা বলবে। আর রুকিয়া হচ্ছে ঝাড়ফুঁক করা। কি করা? ঝাড়ফুঁক করা, মানে ফু দেয় না ইত্যাদি। এই তাহলে একটা হলো লিখা আর লটকানো, আর একটা হলো ঝাড়ফুঁক, যেটা ফু ইত্যাদি এগুলোর সাথে কি সম্পৃক্ত বিষয়। আচ্ছা, ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ, তিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার, মালিকি মাযহাবের বড় ইমাম। অনেক আগে 449 হিজরিতে তিনি মারা গিয়েছেন। কত হিজরিতে? ওনার শারহুল বুখারী আছে, এখন ছেপেছে, আগে ছিল না। তিনি সেখানে লিখেছেন, ওয়ালা বাসা বিতালিকিত তামাইম আল্লাতী ফিহা আদ-দুআ ওয়ার রুকা বিকিতাবিল্লাহি ইনদা জামিউল উলামা লিআন্না যালিকা মিনাত তাআউযুদি বিআসমাইল্লাহ। সার কথা হচ্ছে, তাবিজ হোক, তামিমা হোক, রুকিয়া হোক, এগুলাকে 2 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে ভাগ? 2 ভাগে ভাগ করতে হবে। তাবিজে যা লেখা হচ্ছে, কাগজে যা লেখা হচ্ছে, অথবা ঝাড়ফুঁক করার জন্য যা মুখে বলা হচ্ছে, যা পড়া হচ্ছে, এগুলো হয়তো আল্লাহ তাআলার নাম, কোরআনের কোন সূরা, আয়াত বা হাদিস থেকে কোনো দোয়া, এগুলা হবে। অথবা এগুলো ছাড়া অন্য কোনো মন্ত্র, শিরকি কুফরি কথা, অন্য কোনো ব্যক্তির কথা, এই ধরনের হবে। যদি আল্লাহ তাআলার নাম হয়, অথবা কোরআনের আয়াত হয়, হাদিসের কোনো দোয়া হয় ইত্যাদি, এগুলোর দ্বারাই যদি তাবিজ করে, রুকিয়া করে, বুঝাচ্ছে কথা, এগুলো যদি করে তো সেটা বৈধ, জায়েজ। বরং
কেউ কেউ বলেছেন মুস্তাহাব। খাত্তাবী রাহিমাহুল্লাহ লিখেছেন মুস্তাহাব। কাজী শওকানীও লিখেছেন হারাম নয়। কি নয়? এগুলো হারাম নয়। বুঝাচ্ছে কথা? তবে হ্যাঁ, আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে এভাবে দোয়া আদিয়া ইত্যাদি এগুলা বাদ দিয়ে যদি অন্য কিছু যদি করা হয়, অনেকে আছে যে মানে লিখে হালি কি লিখে কিছুই বোঝা যায় না। বুঝাচ্ছে? এমন লেখা কি করা যায় না, বোঝা যায় না। মানে আজকালকার অনেকের ডাক্তার মতো আর কি, যে যত না বুঝে মতো লিখতে পারবে সে তত বড় ডাক্তার। এখনো দেখি তাবিজ যারা দেয় না বুঝে লিখতে পারলে উনি বড় কি। তো এই ধরনের না বুঝে কোন ধরনের বিষয়গুলো যদি ওই ব্যক্তির উপর আস্থা না থাকে, না বুঝে এই ধরনের ব্যক্তি হয়, তো এই ধরনের তাবিজ ব্যবহার করা কিনা বৈধ না, জায়েজ না। এটা হলো কি কথা, মূল কথা। বুঝাচ্ছে? তাবিজের মাসআলায় যদিও গায়র মুকাল্লিদরা বা সালাফিরা অনেক কঠোরতা করে থাকে, তো তারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে মানে, ইবনে তাইমিয়াকে মানে, ইবনুল কাইয়িমকে মানে। ওনাদের তিনজনের কিতাবেই বা তিনজনের আলোচনাতেই তাবিজের কথা আছে। খোদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাসাইলুল ইমাম আহমদ, যেটা ওনার ছেলে আব্দুল্লাহ রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদের মাসাইলের কয়েক রিওয়ায়াত আছে, ইমাম আবু দাউদের আছে, আরো অন্য কেউ আছে। তো আব্দুল্লাহ যেটা রিওয়ায়াত, সেটার 1345 নং এই রিওয়ায়াত নং 1345, সেখানে আছে উনওয়ান আছে কিতাবাতুত তাবিজ। কি উনওয়ান? শিরোনাম কি? তাবিজ লেখা। সেখানে আছে রাআইতু আবি, আমি আমার পিতা ইমাম আহমদকে দেখেছি, ইয়াকতুবুত তাবিজা, তিনি কি করতেছেন? তাবিজ লিখতেছেন। বুঝাচ্ছে? লিল্লাযী ইয়াফযাউ, ওই ব্যক্তির জন্য যে ভয় পায়, ভীত হয় তার জন্য। ওয়াল হুম্মা লি আহলিহি, এবং জ্বর ইত্যাদি অসুস্থতা এগুলোর জন্য কি তিনি তাবিজ লিখেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ বা ফি সিরাতি খাইরুল ইবাদ, ওই কিতাবের মধ্যেও এই ঘটনা এসেছে। ইবনুল কাইয়িম উল্লেখ করেছেন 4 নম্বর খণ্ড 327 নং পৃষ্ঠা, সেখানে এই ঘটনা, এই রিওয়ায়াত তিনি উল্লেখ করেছেন। খুদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার মজমুল ফাতাওয়া 19 নম্বর খণ্ড 64 নম্বর পৃষ্ঠা, সেখানে তিনি লিখেছেন 19 নম্বর খণ্ড 64 নম্বর পৃষ্ঠা, ওয়ায়াজুজু আন ইয়াকতুবা লিল মুসাব ওয়া গায়রিহি মিনাল মারদা শাইআম মিন কিতাবিল্লাহ ওয়া যিকরিহি বিল মিদাদ আল মুবাহ কামা নাসসা আলা যালিকা আহমদ ওয়া গায়রুহু। এরকম অসুস্থ ব্যক্তি, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি বৈধ কালি দিয়ে তাদের জন্য কি করা, তাবিজ লেখা, এগুলো কি আছে? জায়েজ আছে। এগুলা দিয়ে গোসল করানো, এগুলা পান করানো, এগুলো কি আছে? জায়েজ আছে। তো ওনারা খুদ নিজে লিখেছেন। নওয়াব সিদ্দিক হাসান খান 1360 মারা গিয়েছেন, উনি ওনাদের মুহাক্কিক ইমাম। ওনারাও খুদ মুস্তাকিল কিতাবে আছে, কিতাবাতুত তাবিজ নামে, কিতাবুত তাবিজ নামে। ওইখানে অনেকগুলো তাবিজের কি আছে সূরত উনি এখানে লিখেছেন। এরপরও ওনারা কি করেন না, মানেন না। তো যা হোক, তো এটা তো অস্বীকার করার কোনো কি নাই, সূরত নাই, যেহেতু তাদের ইমামরাই কি করে মানে। আর এমনি হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত আছে, তিনি ছোট বাচ্চাদেরকে কি করতেন, এভাবে লিখে দিতেন তাবিজ। তো এগুলোর কারণে বিভিন্ন আমলের কারণে সাহাবা একরাম থেকে বা তাবিঈন থেকে দেখেছেন, এই জন্য ইমাম আহমদ ওয়া গায়রা ওনারা করেছেন। নাজায়েজ হলে তো কি করতেন না, করতেন না। এজন্য চারো মাযহাবে হানাফি, মালিকি, শাফিঈ আল মাওসুআতুল ফিকহিয়া আল কুওয়াইতিয়া 60 খণ্ড কিতাব, এই কিতাবের 14 নম্বর খণ্ডে 331 নম্বর পৃষ্ঠা, সেখানে তিনি লিখেছেন যাহাবাল হানাফিয়্যা ওয়াল মালিকিয়্যা ওয়াশ শাফিঈয়্যা ওয়া আহমদ ফি রিওয়ায়াতিন ইলা জাওয়াজিহি। এটা কি আছে? জায়েজ আছে। বুঝাচ্ছে কথা? আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাহলে হাদিসের মধ্যে যে আসছে ইন্নাল রুকা ওয়াত তামাইম শিরকুন, তামিমা, রুকিয়া, এগুলো তো শিরিক, হাদিসে আসছে, সহিহ হাদিসে আছে তামিমা শিরিক। আর কোন কোন হাদিসে তাবিজ শব্দ এসেছে, এটাকে কি বলা হয়েছে? শিরিক বলা হয়েছে। এটার ব্যাখ্যায়
মুহাদ্দিসিনরা লিখেছেন কোন ধরনের তাবিজকে শিরিক বলা হয়েছে। ইবনুল আসির রাহিমাহুল্লাহ অনেক আগের 606 হিজরিতে মারা গিয়েছেন। ওনার আন নিহায়া ফি গরিবিল হাদিস ওয়াল আসার কিতাব আছে, সেখানে তিনি ব্যাখ্যা করেছেন আরবে তৎকালীন সময়ে আরবে ছোট ছোট পাথর ছিল, সেই ছোট ছোট পাথরে বিভিন্ন কিছু লিখে তারা ছোট বাচ্চাদেরকে লটকাই দিত। তারা মনে করত এগুলো দিলে মানুষের নজর পড়বে না, বদ নজর পড়বে না, তারপর এগুলো দিলে ওই বাচ্চারা সুস্থ হয়ে যাবে, ভালো থাকবে, এই ধরনের মানে এগুলোর ক্ষমতা আছে এটা মনে করত। তো এখন ইসলাম ফাআবতালাহাল ইসলাম, ইসলাম এসে এই আকীদাকে বাতিল করলো, বলে এই ধরনের বিষয়গুলো এটা শরীয়তে বৈধ না। কারণ এখানে ওই পাথরকে এটাকে কি মনে করা হচ্ছে, একটা আকীদা বানায় নেওয়া হচ্ছে, ওর ক্ষমতা আছে। তো ইসলাম এটা বাতিল করলো যে এটা কি নয়, বৈধ নয়। তো এখানে কি ঢুকাই দিল, বলে তুমি এখানে আল্লাহর নাম নাও, অন্য কোরআনের আয়াত হাদিস ইত্যাদি এগুলাকে নাও। বুঝতে কথা, এগুলাকে কি করো, নাও দাও, এগুলা দিয়ে করো, বাস এগুলা তো হলো মূলত আল্লাহর উপরেই ভরসা, আল্লাহ চাইলে করবেন, না হলে হবে না। বুঝতে কথা, তাহলে ব্যাখ্যা হলো যে হাদিসের মধ্যে রুকিয়া তামিমা তাবিজকে শিরিক বলা হয়েছে, সেগুলো হলো যেখানে শিরকি কথাবার্তা আছে, কুফরি কথাবার্তা আছে, অথবা অস্পষ্ট বোঝা যায় না, অথবা কোরআন হাদিস দোয়া দিয়া ইত্যাদি এগুলো যেগুলোর অর্থ ঠিক না, এই ধরনের বিষয়গুলোকে কুফরি শিরকি অবৈধ নাজায়েজ বলা হচ্ছে। এছাড়া যদি কোরআনের আয়াত হাদিস বা সঠিক অর্থওয়ালা বিষয়গুলো যদি লিখে দেওয়া হয় বা পরে ঝাড়ফুঁক করা হয়, এটাকে কি বলা যাবে না, কুফরি শিরকি বলা যাবে না। বুঝা আসছে কথা, পরিষ্কার হলো? তাহলে এই হাদিসগুলোর আমরা মর্ম বুঝবো। খোদ শাওকানী রহমতুল্লাহ আলাইহি নাইলুল আওতার মুনতাকাল আখিয়ারের সরা 4 খণ্ড, এখন 8 খণ্ডে বের হয়েছে। এই নাইল আওতারে তিনি লিখেছেন জাআলা মিনাশ শিরকি, আল্লাহ রাসূল যে হাদিসে এটাকে শিরিক বলেছেন কেন, লিইতিকাদিহিম আন্না যালিকা ইউআসসিরু বিনাফসি, তাদের ইতিকাদ ছিল, বিশ্বাস ছিল এই সমস্ত পাথরগুলো এগুলো সরাসরি ক্ষমতা রাখতো, প্রভাব বিস্তার করত। বুঝাচ্ছে? ওয়া আম্মা ফি হাক্কিল উম্মাহ ফাত-তামাইম গায়রু হারামিন, তিনি বলেন এই উম্মতের জন্য যদি কেউ তামিমা, কোন ধরনের তামিমা, কোন ধরনের তাবিজ যেখানে আল্লাহর নাম, রাসূলের হাদিস ইত্যাদি থেকে দোয়া দিয়া বা সঠিক অর্থ মর্মওয়ালা কোনো কিছু লেখা হয়, তো এটা কি নয়, হারাম নয়। বুঝাচ্ছে কথা, পরিষ্কার হলো? আচ্ছা, হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে লিখেছেন ক্বাদ আজমাআল উলামা, ওলামাদের ইজমা হয়েছে আলা জাওয়াজির রুকা, রুকিয়া যে ঝাড়ফুঁক করে এভাবে, এইটা এখানেও যেমন তাবিজের ক্ষেত্র ইনদা ইজতিমাই সালাসাতি শুরুত, 3টা শর্ত পাওয়া গেলে। কয়টা শর্ত? 1 নম্বর আইয়াকুনা বিকালামিল্লাহি তাআলা আও বিআসমাইহি ওয়া সিফাতিহি, একটা হচ্ছে আল্লাহর নাম বা আল্লাহর ইসিম, আসমাই হুসনা, সিফাত ইত্যাদি এগুলোর দ্বারাই করতে হবে। 2 নম্বর ওয়াবিল লিসানিল আরবি আও বিমা ইউরাফু মা'নাহু মিন গায়রিহি, আরবি ভাষায় অথবা এমন ভাষায় এমন শব্দ উচ্চারণ করে যেটা অর্থ বোঝা যায়, অস্পষ্ট বোঝা যায় না, এই ধরনের ভাষা লেখাও যাবে না, উচ্চারণ করা যাবে না। 3 নম্বর শর্ত ওয়া আন ইয়াতাকিদা আন্না রুকিয়া লা তুআসসিরু বিযাতিহা বাল বিযাতিল্লাহি তাআলা, আমার যে ঝাড়ফুঁক বা আমি যে তাবিজ দিচ্ছি এইটার কোনো ক্ষমতা নাই। অনেকে কেউ আন্টি দেয়, আন্টি বলে এটা দিলে ব্যবসায় উন্নতি হবে, কি হবে? তো এই আন্টিকে যদি আপনি কি মনে করেন, এরকম মনে করেন, তখন এটা শিরকি হয়ে যাবে। তাবিজ দিলেই ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এটা শিরকি হবে। হ্যাঁ, আপনি যদি এটা ওসিলা হিসাবে গ্রহণ করেন, অর্থাৎ আপনি যেমন ঔষধ খান, ঔষধ মানে কি ওসিলা হিসাবে আপনি নিলেন, ঔষধের কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি চান তাহলে হবে। আপনি গাছ লাগাইলেন কোথায়, জমিনের মধ্যে, কিসের জন্য? পেঁপে গাছ লাগাইছেন পেঁপে ধরার জন্য, জাম গাছ লাগাইছেন, আম গাছ লাগাইছেন কিসের জন্য? আম আর জাম দেওয়ার জন্য। কিন্তু দেওয়া না দেওয়া কার উপর? আল্লাহর উপর। বিশ্বাস করেন না? কারণ এখানে তার কোনো সুরত নাই, না দিলে আপনি কি করবেন? বুঝে আসছে কথা? তো এইখানে যেমন বিশ্বাস, একই বিশ্বাস এখানে করতে হবে। এটা দিলেই যে ভালো হয়ে যাবে এমন না।
এটা ওই আমি গাছ লাগাচ্ছি, ভালো হওয়া না হওয়া সেটা কার উপর? আমাদের এখানে সাবেক নাজমে তালিমাত ছিলেন আমাদের উস্তাদ মুহতারাম শেখুল আদিবুল আরিফ ছিলেন হারুন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমরা আবু দাউদ আউয়াল মিশকাত শরীফ সানি পড়েছিলাম হুজুরের কাছে। তো হুজুর খুব তাবিজ দিতেন। তো একদিন এক লোক আসছে, হুজুর আমি তাবিজ নিতে আসছি, তো এখন কি করব, ফল দিবে তো, ফায়দা হবে তো? তো হুজুরের উত্তর সোজা, বলে আপনি গাছ লাগাইছেন ফল দেওয়ার জন্য, তো ফল দেওয়া না দেওয়া কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তো আমিও তাবিজ দিব কাজ হওয়ার জন্য, কাজ হওয়া না হওয়া আল্লাহর হাতে। সহজ উত্তর। আপনি যেমন কি গাছ লাগাইছেন কিসের জন্য? ফল পাওয়ার জন্য, বাকি ফল দেওয়া না দেওয়া আল্লাহর হাতে। তদ্রুপ এখানেও আমার কি তাবিজ দিছি কিসের জন্য? কাজ করার জন্য, বাকি কাজ করা না করাটা আল্লাহর হাতে। আল্লাহ চাইলে হবে, না এলে হবে না। তো যা হোক, তো এই সমস্ত শর্তের যদি লিহাজ করা হয় তাহলে সেটা কি হবে? জায়েজ হবে, বৈধ হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি পরিষ্কার করি, সেটা হলো তাবিজ নিয়ে খুব এখন বেশি প্রচার প্রসার হয়ে গেছে। কিছু হইলেই তাবিজের দিকে যায়, বা তাবিজটাই একটা কিছু হবে ইত্যাদি, এই ধরনের বিশ্বাস হয়। এবং এখানে এমন হয়ে গেছে, কেউ মগা তাবিজ শুনেন নাই? মগের কাছে গেলে হয়ে যাবে, অমুকের কাছে গেলে হবে ইত্যাদি, এমন কিছু হয়ে গেছে। তো এইগুলোকে সরাসরি হারাম বলা হয়েছে। তো এইগুলোর থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। এবং শিরকি কুফরি কোনো কথাবার্তা ইত্যাদি, আবার কেউ কেউ দেখলাম কি চেহেল কাপনে কি একটা পড়ে, আমিও জানি না এটার সূত্র কি কোত্থেকে আসলো, আল্লাহু আলাম, কিন্তু এটার অর্থ কি তা জানি না। তো এইগুলো যদি হয় তাহলে তো ফুকাহা ইকরামের ভাষ্য অনুযায়ী এগুলা কি হওয়ার কথা? হারাম হওয়ার কথা। এটা একটা বিষয়। তো এটাও আমাদের সতর্ক হওয়া চাই বা সতর্ক করা চাই। দ্বিতীয় আরেকটা বিষয়, এখন রুকিয়া চলে খুব, মানে বলা হয় রুকিয়া সুন্নাত, তাবিজ সুন্নত না। এই কথাটা ভুল। আর রুকিয়া যেভাবে কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত, আমল দ্বারাই প্রমাণিত, তাবিজের বিষয়টাও কি আছে? প্রমাণিত আছে। তবে হ্যাঁ, রুকিয়া সম্পর্কে বেশ কিছু কি আছে? হাদিস আছে, এটা বেশি প্রমাণিত এতটুকু বলতে পারেন, বা খুব সহি শুদ্ধভাবে প্রমাণিত। এবং বেশ কিছু দোয়া ইত্যাদি আছে রুকিয়া সম্পর্কে। আল্লাহ রসুল হযরত হাসান হুসাইনকে, ছোট বাচ্চাদেরকে বিভিন্ন দোয়া পড়ে কি করেছেন? রুকিয়া করেছেন। এগুলোর কথা আছে হাদিসের মধ্যে। তো তাবিজের বিষয়টাও মোটামুটি হাদিস দ্বারাই, আমল দ্বারাই কি আছে? প্রমাণিত আছে। এখন আমাদের রুকিয়া খুব চলে, এবং সেখানে দেখা যাচ্ছে ঢালাও ভাবে বলা হয় যে সব রুকিয়া সুন্নাত। যে সমস্ত রুকিয়া কথা বা হাদিসের মধ্যে নাই, কোন পূর্ববর্তী এই সমস্ত কিতাবাদের মধ্যে নাই, তাজরিবা হিসাবে বোঝা গিয়েছে, তো এটাকে সুন্নাত বলার সুযোগ নেই। এটাকে আপনি অভিজ্ঞতা হিসাবে ঔষধের মতো গ্রহণ করতে পারেন। যেগুলোর কথা সরাসরি হাদিসের মধ্যে এসেছে, যেমন ছোট বাচ্চাদেরকে উঈযু বিকালিমাতিল্লাহি মিন আইন হামিল লামা, এই ধরনের হাদিসগুলো আছে না, শব্দগুলো, এই ধরনের শব্দগুলো যেগুলো আছে, এগুলো সরাসরি আপনি সুন্নাত বলতে পারবেন, যেহেতু আল্লাহ রাসূল করেছেন। বুঝা আসছে কথা? এইভাবে নিজে করার কথা। এই শেষের যেই 3 কুল আছে, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এগুলো নিয়ে ফু দিয়ে কি করা? মালিশ করা। এগুলো সরাসরি রুকিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, এবং এগুলো সুন্নাত। আচ্ছা, এগুলো করার সময় আপনি খেয়াল করবেন, একটু ফুটা যে দিবেন, শুধু ফু না, ফুর সাথে একটু একটু কি আসতে হবে? থুতু আসতে হবে, বা থুতুর বাতাস আসতে হবে। বুঝা আসছে? ওইখানে আরবি যেই নাফসুন শব্দ আসছে, এটার অর্থ হলো একটু, শুধু ফু না, ফুর সাথে কি আসা? একটু থুতু বা থুতুর বাতাস, একটু একটু, যেটা ছিটকার মতো দেখা যায়, এরকম আসে, এইভাবে করা। এটা হলো নিয়ম। তো এগুলো সুন্নাত। কিন্তু এগুলো ছাড়া এখন দেখা যাচ্ছে অনেক ব্যাপকভাবে প্রচার হয় বা করা হয় রুকিয়া, আরো অনেক কিছু। কেউ কিছু শুনতে বলে, অমুক আয়াতগুলো আপনি শুনেন, এটা করেন, ওটা করেন, বা মঞ্জিলের ইত্যাদি, এগুলো সব তাজরিবা। এগুলো আপনি ঔষধের মারহালায় অবস্থানে রাখতে পারেন। ঔষধ যেমন ডাক্তাররা বিভিন্ন পাতা, ফল, বিভিন্ন তরুলতা, গাছ, শিকড়, এগুলোর উপর গবেষণা করে দেখা যায় এই ঔষধের জন্য এই গাছের বিষয়গুলো কি দিবে? কাজে দিবে। তো গবেষণা করে তারা বের করেছে, কাজ দিচ্ছে, হচ্ছে।
তদ্রূপ এটাও দেখা যাচ্ছে কোনো বুজুর্গের তাজরিবার মধ্যে চলে আসছে। হ্যাঁ, এগুলো আমলে কোরআনের আমল বা হাদিসের শব্দ ইত্যাদি এগুলো কোরআন হাদিসে আছে, কিন্তু কোরআন হাদিসে আছে এটা এক কথা, আবার সেটা সুন্নাহ হওয়া এটা আরেক কথা। কথা বুঝে আসছে? কোরআন হাদিসে আছে এটা ঠিক আছে, এটা দিয়ে আপনি করেন, এটা ভালো করতেছেন, এটা উত্তম কাজ করতেছেন, কিন্তু যেহেতু এটা সরাসরি আল্লাহ রসুল বা কোনো সাহাবী এইভাবে এই ঔষধের এই রোগের জন্য এই ধরনের কি করেন নাই, ঝাড়ফুঁক করেন নাই, এই ধরনের কাজ করেন নাই, এই জন্য আপনি এটাকে সরাসরি সুন্নত বলতে পারবেন না। বুঝে আসছে কথা? তাহলে আমি আর আলোচনা না করি, এতটুকুই শেষ। মোট কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে শরীয়তের মধ্যে একটা কি আছে, হদ সীমা আছে, সেই সীমার মধ্যে আমরা রাখবো, এটাকে আগে বাড়িয়ে দিব না। এখন প্রতিটা বিষয়েই সীমা লঙ্ঘন করা হয়, যার কারণে আনলে এগুলো কোনো আসলে ফিকহি মাসাইলের বিষয়, এগুলো মূল আকীদার সাথে সম্পৃক্ত বিষয় না। তাবাররুক এগুলো ফিকহি মাসাইলের বিষয়, এরকম তাবিজের ইত্যাদি এগুলো অনেকটা ফিকহি মাসাইলের সাথে সম্পর্ক রাখে, কিন্তু এগুলাকে এমন আকীদার অংশ বানিয়ে ফেলা হয়েছে, এবং এগুলার বিরুদ্ধে যারা বিশুদ্ধার করে, ঢালাও বিশুদ্ধার করে, আবার যারা এগুলাকে জায়েজ মনে করতেছে একদল আছে, এমন হয়ে গেছে যে কোনো ধরনের তাবিজ রুকিয়া ইত্যাদি সবগুলোই করতেছে। এই জন্য বিষয়গুলো কি করা হলো, পরিষ্কার করা হলো। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এটা হলো কথা। তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের এই 4টা বিষয়, আজকে যেটা হয়েছে এটা সালাফিদের সাথে, আগামী সপ্তাহে যেটা হবে এটা বেরলভীদের সাথে, সেটা হলো 2টা বিষয় আসবে এই পর্যন্ত যেটা খেয়াল আছে। একটা হলো এই রূহের তাসাররুফ, কখন শিরিক হবে, রূহের ক্ষমতা কি, রূহের কাজ কি, রূহের কাছে গিয়ে সাহায্য চাওয়া যাবে কিনা, ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দেওয়া যাবে কিনা, ইয়া গৌসুল আজম দস্তগীর বা আগিসনি এই ধরনের কথাগুলো বলা যাবে কিনা, এগুলো আসবে। এরপর ইমকানে কাযিব, মিথ্যা বলার কুদরত আল্লাহ তাআলার আছে কিনা। বেদাতীরা আমাদেরকে যেটার উপর তাকফির করে, কুফরি ফতোয়া দেয়, আহমদ রেজা খান বেরলভী তিনিও ফতোয়া দিয়েছেন, এটার কারণে ওলামায়ে দেওবন্দকে তাকফির করেছেন। তো এটা সম্পর্কে কি আসবে, আলোচনা আসবে। এগুলো সব তাওহীদের সাথে সংশ্লিষ্ট, এই জন্য তাদের আরো আছে রসুল, নূর, বশর ইত্যাদি, এগুলো নবুয়তের আলোচনায় আসবে। যখন নবুয়তের, এটা এখন তো ইলাহিয়াতের আলোচনা চলতেছে, এরপর নবুয়তের আলোচনায় রসুল, আলিমুল গায়ব, নূর, বশর, মুখতারে কুল, হাজির নাজির এগুলোর আলোচনা এখানে আসবে। সংক্ষিপ্ত সোয়াল থাকলে বলতে